করবো হচ্ছে সিলেবাস অনেক বড় আর কি, আপনাদের কাছে কোথায় সিলেবাস আছে? তো সিলেবাস অনেক বড়, বেশ বড়। আমি জানি না যে শুধুমাত্র 1.5 আওয়ার্স এরকম 3টা স্লটে কত দূর পর্যন্ত রিভিউ করতে পারবো। তো আমি ট্রাই করবো আর কি যত দূর পর্যন্ত যাওয়া যায়। আমরা প্রথমে স্টার্ট করবো হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবল এগুলা থেকে। আর অনলাইন কোর্স যেহেতু, এই জন্য হচ্ছে স্লাইড গুলো আগে রেডি করতে হয়েছে আর কি। বেসিক্যালি আমার লেকচার নোট স্ক্যান করে রেখেছি, হয়তো একটু দেখতে অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু আপনারা যদি চান পরে আমি এটা ইমেল করেও দিয়ে দিতে পারবো আর কি আপনাদেরকে। তো সেক্ষেত্রে এটা যদি আপনাদের কোনো কাজে লাগে আর কি। হ্যাঁ, আর যে কোনো কোনো কিছু যদি বুঝতে অস্বচ্ছ লাগে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে ওই বললেই হবে আর কি। হ্যাঁ, আমরা তাহলে স্টার্ট করি। যে হচ্ছে প্রথমে আমরা স্টার্ট করব হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবল থেকে। দেখি ওইটাতে কি কি আছে। হ্যাঁ, তো আপনারা কি আমার স্লাইড কি দেখতে পাচ্ছেন কেউ? না, দেখা যাচ্ছে না স্যার। এখনো দেখা যাচ্ছে না? না, আচ্ছা। এবার দেখতে পাচ্ছেন? এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই আসছে এবার। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি তো অনেকদিন যাবত ধরেন অনলাইনে ক্লাস নিতে হয় না, ফিজিক্যালি ক্লাস আমাদের স্টার্ট হয়ে গেছে, এটা ভুলে গেছি যে আসলে অনলাইনে ক্লাস কিভাবে নিতে হয়। Anyway, যাই হোক, যার যেখানে প্রবলেম হবে আর কি ডিরেক্ট জিজ্ঞাসা করলেই হবে, কোনো ধরনের ইয়ে করার, সংকোচ বোধ করার কোনো কারণ নেই। আর ওইটা আপনাদের কোয়েশ্চেন আনসার যে আমি দিতে পারবো এমনও না। হ্যাঁ, কিন্তু আমি পরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো, 3 দিন হোক 2 দিন পরে হোক, যদি কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়ে থাকে সেক্ষেত্রে। সো আমরা তাহলে স্টার্ট করি। আমরা তাহলে প্রথমে স্টার্ট করব হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবল থেকে। তো কমপ্লেক্স ভ্যারিয়েবল প্রথমে যে জিনিসটা আমাদের হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে ডেরিভেটিভ কি, এটা আমরা যদি জানতে চাই। কোন একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল মিন্স অবশ্যই কোনো কমপ্লেক্স ফাংশন হতে হবে। সো আমাদের যদি কোনো একটা ফাংশন, কমপ্লেক্স ফাংশন যদি এফ অফ জেড হয়ে থাকে, তাহলে এটা ডেরিভেটিভ, নর্মাল ডেরিভেটিভ রিয়েল ফাংশনের, রিয়েল ভ্যারিয়েবলের জন্য যেমন টাইপের হয়, সেই সেটার মতোই এই যে আমরা করব কি, যে ফার্স্ট ডেরিভেটিভ এরকম করে আমরা লিখবো। এটা রেড কালার করে নিলে বোধহয় ভালো হবে না? রেড কালার চেঞ্জ করা যায় কিভাবে? এটা তো গ্রিন কালার। হ্যাঁ, হ্যাঁ, এই যে এরকম যদি হয়ে থাকে, হাইলাইট অপশন থেকে বোধহয় কালার চেঞ্জ হবে। হাইলাইট, হ্যাঁ, এই যে এখানে বোধহয় যে ড্র অপশনে দিলাম। সো সেক্ষেত্রে এটা, হ্যাঁ, এই তো এবার হয়েছে। হ্যাঁ, আসছে। অনেকদিন হয়ে গেছে যে এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো তাহলে আমাদের এই যে এরকম কোন একটা ফাংশন, এটার ডেরিভেটিভ নর্মাল রিয়েল ভ্যারিয়েবলের জন্য যেমন ডেরিভেটিভ হয়, এরকম ডেফিনেশন ইউজ করলে আমরা ওই যে লিমিট ইউজ করে আমরা হচ্ছে এরকম হচ্ছে বের করতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে ওই যে জেড, আপনারা জানেন জেড কিরকম। জেড মানে হচ্ছে এটার মধ্যে তাহলে দুইটা পার্ট থাকবে, একটা রিয়েল পার্ট যেটাকে আমরা এক্স দিয়ে লিখি, আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট যেটাকে হচ্ছে আমরা ওই যে আই এর সাথে ওয়াই দিয়ে লিখি আর কি। এরকম করে এখানে লেখা হয়ে থাকে এরকম। এখন আমাদের কমপ্লেক্স ভ্যারিয়েবলে ডেরিভেটিভ জানার পরের স্টেপে হচ্ছে যে কোন একটা ফাংশন আমরা দেখতে চাই যে এটা অ্যানালাইটিক নাকি নন অ্যানালাইটিক, সেটা আমরা টেস্ট করতে চাই অলওয়েজ। সো কোন একটা ফাংশন অ্যানালাইটিক হবে কি হবে না, এটার জন্য হচ্ছে বলা হয় যে কোন একটা ফাংশনের যদি এরকম ফার্স্ট ডেরিভেটিভ থেকে থাকে কোন একটা প্লেনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোন একটা ফাংশনের যদি ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে এরকম কোন একটা রিজনের মধ্যে অথবা কোন একটা বাউন্ডেড রিজনের মধ্যে, তাহলে তখন আমরা ওই ফাংশনটাকে বলি যে ওই ফাংশনটার অ্যানালাইটিক ওই রিজনের মধ্যে। ওকে, সো এটা করার জন্য ডিফারেন্ট টেকনিক আছে। তো এর মধ্যে ইন জেনারেল আমরা যখন বলি যে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু সে অথবা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সেটা কোনো একটা পয়েন্টের অথবা রিজনের পয়েন্টের মধ্যে এটা অ্যানালাইটিক হবে কিনা এটা চেক করার জন্য আমরা করি কি, যেই পয়েন্টটা দেয়া থাকবে সেই পয়েন্টের দিকে আমরা অ্যাপ্রোচ করব ডিফারেন্ট ডিরেকশন থেকে। যদি ডিফারেন্ট ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করার পরে যদি আমরা দেখি যে ওই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ সেম ভ্যালু দেয়, তাহলে তখন আমরা বলবো যে ওই ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক। আদারওয়াইজ আমরা বলবো যে না, ওইটা অ্যানালাইটিক না। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পল এখানে দেখি,
এখানে দেখতে পাবেন যে এটা রিয়েল ফাংশনের জন্য বলা হয়েছে এখানে, যে এখানে হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে। এফ অফ এক্স ফাংশনের দেখেন এই যে গ্রাফটা এই যে এরকম করে দেওয়া। আমরা এই পয়েন্টে এক্স নট পয়েন্টে হচ্ছে এই ফাংশনটা অ্যানালাইটিক নাকি অ্যানালাইটিক না সেটা আমরা চেক করে দেখতে চাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই এক্স ইজ ইকুয়াল টু এক্স নট পয়েন্টের দিকে আমরা দুই দিক থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। কিরকম? একটা অ্যাপ্রোচ হতে পারে হচ্ছে এই ফ্রম লেফট টু দ্য রাইট সাইড, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই এফ প্রাইম অফ এক্স এটা বের করব। আর আরেকটা হতে পারে হচ্ছে এই রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে এই এফ প্রাইম অফ এক্স বের করবো। যদি এই দুইটা ভ্যালু যদি সেম হয় তাহলে তখন আমরা বলবো যে এই এফ অফ এক্স ফাংশনটা এই এক্স ইজ ইকুয়াল টু এক্স নট পয়েন্টে এটা তখন অ্যানালাইটিক হবে। হ্যাঁ, এখন এটা তো গেল হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের জন্য, হ্যাঁ সিঙ্গেল ভ্যারিয়েবল রিয়েল ফাংশন এগুলোর জন্য। কিন্তু যখন আমাদের কমপ্লেক্স ফাংশন যখন হয় তখন সিনারিও এরকম তো এত ইজি হবে না আর কি। হ্যাঁ, তখন তাহলে কিরকম হতে পারে, আমাদের ধরেন কোন একটা যদি কমপ্লেক্স ফাংশন এফ অফ জেড হয়ে থাকে কোন একটা কমপ্লেক্স প্লেনে, সেই কমপ্লেক্স প্লেনে আমরা যদি কোন একটা পয়েন্ট ওই যে জেড নট নামে একটা পয়েন্ট যদি আমরা কনসিডার করি এখানে, তাহলে সেক্ষেত্রে এই জেড নট পয়েন্টের দিকে আমরা কতভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। এই অ্যাপ্রোচের ওয়েটা কি হতে পারে, আমরা এদিক থেকে এদিকে অ্যাপ্রোচ করতে পারি, এদিক থেকে এদিকে অ্যাপ্রোচ করতে পারি, এদিক থেকে যেতে পারি যেহেতু এটা কমপ্লেক্স প্লেন, এদিকে থেকে যেতে পারি, এরকম ডিফারেন্ট ডিরেকশন থেকে আমরা অ্যাকচুয়ালি জেড ইজ ইকুয়াল টু জেড নট পয়েন্টে আমরা হচ্ছে অ্যাপ্রোচ করতে পারি। হ্যাঁ, এখানে অল্প কয়েকটা এখানে দেখানো হয়েছে। সো এরকম অসংখ্য ওয়েতে যেহেতু আমরা ওখানে অ্যাপ্রোচ করতে পারি, এখন সেক্ষেত্রে যেইভাবে আমরা অ্যাপ্রোচ করি না কেন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সব অ্যাপ্রোচের জন্যই হচ্ছে এই ভ্যালুটা এফ প্রাইম অফ জেড এর ভ্যালুটা একই রকম দেয় কিনা। যদি একই রকম দেয় তাহলে তখন আমরা বলবো যে এই এফ অফ জেড নামে যে ফাংশন যেটা আছে সেই ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক, আদারওয়াইজ আমরা বলবো যে ওই ফাংশনটা অ্যানালাইটিক না। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা চেক করে দেখতে চাই যে আসলে এরকম হয় কিনা। এটা বোঝার জন্য আমরা দুইটা এক্সাম্পল দিব। তো ফার্স্ট এক্সাম্পলে আমি চুজ করেছি হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে একটা ফাংশন এরকম এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার এমন করে আমি চুজ করেছি। সো এটার যদি আমরা ডেরিভেটিভ নেই লিমিট ইউজ করে তাহলে এটার আমাদেরকে দিবে হচ্ছে এফ প্রাইম অফ জেড অর ডিএফ বাই ডিজেড, লিমিট নিয়েছে হচ্ছে ডেল জেড টেন্ডস টু 0। সো বাই ডেফিনেশন আপনারা জানেন যে হচ্ছে এটা এরকম হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে এফ অফ জেড প্লাস ডেল জেড আর মাইনাস হচ্ছে এফ অফ জেড ডিভাইড বাই হচ্ছে ডেল জেড হোয়ার ডেল জেড উইল বি টেন্ডস টু 0। সো এই জিনিসটা এখানে এই ফাংশনটার উপর অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে জেড প্লাস ডেল জেড তার স্কোয়ার যদি করা হয় তাহলে এরকম কোন একটা কোয়ান্টিটি এখানে তৈরি হবে। আর এফ অফ জেড যেটা আছে সেটাই যে এখানে লেখা হয়েছে এরকম করে। ওকে, এরপরে আমরা কিছু ওই যে সাবট্রাক্ট করলে এই যে এটা ক্যান্সেল আউট হবে, বাকি যেগুলো রয়ে গেল তারপরে ডেল জেড দিয়ে ডিভাইড করলে এইরকম একটা কোয়ান্টিটি পাওয়া যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই যে অংশটা তৈরি হলো এফ প্রাইম অফ জেড এর, এটার যদি ডেল জেড টেন্ডস টু 0 এই লিমিটিং ভ্যালু যদি বের করি তাহলে দেখা যায় এই ভ্যালুটা হয় হচ্ছে টুয়াইস জেড এর ইকুয়াল। এখন এখানে এই টুয়াইস জেড যেই ভ্যালুটা হলো এটা কিন্তু দেখেন এই ডেল জেড টেন্ডস টু 0 এটার উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ ডেল জেড টেন্ডস টু 0। তাহলে আমরা বলবো যে এটার যেহেতু ডিপেন্ডেন্সি নাই তাহলে এটা আমরা বলা যাবে এই ফাংশনটা হচ্ছে তাহলে একটা অ্যানালাইটিক ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা গেল একটা এক্সাম্পল। এরপর আমরা যদি সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবেন এখানে আমরা আরেকটা ফাংশন ধরেছি, নতুন একটা ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড বার। জেড বার মানে কি কমপ্লেক্স কনজুগেট এরকম টাইপের কোন একটা ফাংশন। তাহলে এটার আমরা চেক করতে চাই যে এই ফাংশনটার অ্যানালাইটিক হবে কি হবে না, এটা আমরা চেক করব। তো আমাদের কি ডেফিনেশনই হচ্ছে এফ প্রাইম অথবা এফ ডিএফ বাই ডিজেড, এটার লেখার জন্য ওই যে লিমিট ইউজ করে এরকম ডেফিনেশন লিখবো আমরা। তো এখানে বার যেহেতু দেয়া আছে তার মানে হচ্ছে এই জেড এর জায়গায় আমরা জেড প্লাস ডেল জেড লিখবো, আর আগের এফ অফ জেড যেটা আছে সেটা ওই রকমই রয়ে যাবে। সো এইরকম এখানে লেখা হয়েছে ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই এ লেখা হয়েছে কিছু যোগ বিয়োগ করার পরে ফাইনালি যে রেজাল্টটা দাঁড়িয়েছে এরকম কোন একটা ফর্ম তৈরি হয়েছে এখানে। ওকে, এখন এখানে দেখেন এই ডেল জেড টেন্ডস টু 0 মিন্স ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই টেন্ডস টু 0 এরকম। সো এখন আমাদের এই পসিবল কেস কি কি হতে পারে এখানে এটা এখন আমাদের ইভালুয়েট করতে হবে। হ্যাঁ, এই দুইটা রুটের জন্য।
তাহলে এই দুইটা রুট হতে পারে হচ্ছে, একবার হতে পারে হচ্ছে আমি এক্স ফিক্সড রেখে, এক্স ফিক্স মিনস ডেল এক্স এর কোনো আর কি এক্স এর কোনো চেঞ্জ হবে না, দ্যাট মিনস ডেল এক্স উইল বি ইকুয়াল টু 0, কিন্তু ওয়াই এরটা লিমিট আমি নেব ডেল ওয়াই টেন্ডস টু 0 নিব। তার মানে অ্যাপ্রোচটা হবে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস কাইন্ড না সরি অ্যালং ওয়াই অ্যাক্সিস, যে ওয়াই এর চেঞ্জ আছে বাট এক্স এর কোনো চেঞ্জ নাই। তাহলে তখন একটা ভ্যালু আমি বের করব, তখন এই টোটাল এইটার ভ্যালুটা বের করব। আর আরেকবার এরপরে রুট আমি চুজ করব হচ্ছে ডেল ওয়াই টেন্ডস টু 0, দ্যাট মিনস ডেল ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট মিনস ওয়াই এর চেঞ্জ নাই বাট এক্স এর চেঞ্জ আছে, দ্যাট মিনস এই পাথে। সো এই দুইটা পাথ, এই পাথ নাম্বার 1 which is for this approach আর পাথ নাম্বার 2 which is for that approach, এই দুইটার জন্য আমি ইভালুয়েট করে দেখব যে এই যেটা আমার তৈরি হয়েছে, যে ফর্মটা তৈরি হয়েছে সেটাতে এই df by dz এর ভ্যালুটা সেম থাকে নাকি ডিফারেন্ট হয়। তাহলে দেখি দেখা যাক কেমন হয় এটা যদি আমরা ইভালুয়েট করি। সো এখানে আমরা যে ফাংশনটা এখানে তৈরি হয়েছে, যদি আমরা এখানে দেখি, আমাদের এখানে আমরা বসাবো প্রথমে এই পাথটার জন্য। ওকে, সো এখানে ডেল এক্স এর ভ্যালু আমরা লেখার সাইজ, এই পেজের সাইজ একটু বাড়ানো যায় না স্যার? হ্যাঁ অবশ্যই বাড়ানো যায়। হ্যাঁ এই যে দেখতে সমস্যা হচ্ছে তো, অনেক ছোট দেখাচ্ছে। আচ্ছা না যদি নো প্রবলেম, ওই যে ওইটা ছোট রাখলে যেটা হয় কি একটা পেজ পুরোটা দেখা যায়, এই জন্য আমি ছোট করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, আমার ধারণা ছিল না যে আর কি এরকম হতে পারে আর কি। আচ্ছা ওকে, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, এতটুকুই থাক। আচ্ছা গুড। ল্যান্ডস্কেপ করা যায় না পেজটা? ল্যান্ডস্কেপ করার বোধহয় সুযোগ হবে না সেক্ষেত্রে, স্লাইডটা এটা স্ক্যান করা পেজ তো, সো এমন হতো যদি পিপিটি ফর্মে আছে তাহলে ইনস্ট্যান্ট করে ফেলা যেত। হ্যাঁ ঠিক আছে, এটা ল্যান্ডস্কেপ করলে মানে আবার উল্টে যাবে। হ্যাঁ সেটা হওয়ার চান্স আছে, এটা স্যার চলবে 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 স্যার, অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে এখানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি প্রথম রুটটা যদি আমি ইউজ করি, যে এই রুটটা, দ্যাট মিনস হচ্ছে আমরা এই পথে যাব ওই পয়েন্টে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেল এক্স এর ভ্যালু 0 হবে, এই ভ্যালুটা 0, এই ভ্যালুটা 0 বসিয়ে দিলাম। তাহলে যেটা রয়ে যাবে সেখানে দেখেন ডেল ওয়াই এটা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পরে আমাদের থাকে কি, আমাদের থাকে হচ্ছে উপরে মাইনাস আই আর নিচে থাকে হচ্ছে প্লাস আই। তো এটা ক্যান্সেল আউট হয়ে গেলে এটা হয় হচ্ছে -1 একটা ভ্যালু দেয়, রাইট? তাহলে এই অ্যাপ্রোচের জন্য আমরা রেজাল্ট পাই হচ্ছে -1, যেটা কিনা এই যে এখানে দেখানো হয়েছে। ওকে, ঠিক আমরা যদি এই অ্যাপ্রোচটা ইউজ না করে আমরা যদি এই অ্যাপ্রোচটা ইউজ করতাম তাহলে সিচুয়েশন কি রকমের হতো? এখানে দেখেন ডেল ওয়াই এর ভ্যালু 0, তার মানে এই ডেল ওয়াই 0, তাহলে রয়ে গেছে হচ্ছে ডেল এক্স বাই ডেল এক্স। তো টেন্ডস টু 0, এটা যাই হোক না কেন এটা ক্যান্সেল আউট হয়ে এই ভ্যালুটা তখন হবে হচ্ছে +1। দ্যাট মিনস এই পথের জন্য আমাদের পাই হচ্ছে -1, whereas for that particular path we get +1। তাহলে এই দুইটা ভ্যালু কিন্তু ডিফারেন্ট, দেখছেন এখানে খেয়াল করে, এই এফ প্রাইম অফ জেড যেটা বের করলাম এটা দুইটা অ্যাপ্রোচের জন্য দুই রকমের ভ্যালু দিচ্ছে। সো দুই রকমের ভ্যালু যেহেতু দিচ্ছে তাহলে আমরা বলবো যে এটা তাহলে আর আমাদের অ্যানালাইটিক ফাংশন না। তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে যে এই যে ফাংশন যেটা দেয়া আছে এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড, জেড এর যে কমপ্লেক্স যেই ফাংশন যেটা দেয়া ছিল এটা তাহলে সব জায়গায় তাহলে অ্যানালাইটিক না। ওকে, এখন কথা হচ্ছে এটা তো হচ্ছে আমাদের আমরা এক্সাম্পলে যে এরকম টেস্ট করে দেখলাম যে একবার ওই এই পাথে গেলাম আরেকবার হচ্ছে এই পাথে গেলাম। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে আপনাকে যে প্রবলেম দেওয়া হবে অথবা আমাদের যে প্রবলেমগুলো অ্যারেস্ট করবে সেগুলোর মধ্যে কি আমরা কতগুলো পাথে এরকম টেস্ট করবো? আমরা কি ইনফাইনাইট নাম্বার অফ পাথ এরকম টেস্ট করতে পারবো? সেই সুযোগ কি আমাদের আছে? আমাদের সারা জীবন লেগে যাবে এরকম পাথ আমাদের টেস্ট করতে করতে। সো আমাদের কি করতে হবে? এমন কোন একটা ওয়ে যেটা ম্যাথমেটিশিয়ান অথবা হচ্ছে ফিজিসিস্টদের দরকার, যাতে করে খুব শর্টকাট ওয়েতে অথবা খুব ইজিয়েস্ট ওয়েতে, কনভেনিয়েন্ট ওয়েতে আমরা তৈরি আর কি বলতে পারবো যে এই ফাংশনটা ইদার অ্যানালাইটিক অর নন অ্যানালাইটিক কোন একটা রিজনের মধ্যে। তো সেটার জন্য কাজ যেটা করেছিল কশি রেইম্যান এরকম নামে দুইজন ম্যাথমেটিশিয়ান ছিল। তো তারা তখন কোন একটা থিওরেম তৈরি করলো অথবা কন্ডিশন তৈরি করলো, যে কন্ডিশন গুলোকে আমরা এখন বলে থাকি হচ্ছে কশি রিমেন কন্ডিশন। তো আপনারা জানেন যে এই কন্ডিশনটা হচ্ছিল হচ্ছে এরকম, যে তারা বললো যে এইরকম এফ প্রাইম অফ জেড এটার জন্য হচ্ছে এরকম ডেফিনেশন, তারপরে এখানে হচ্ছে এফ অফ জেড নামে যে ফাংশন ছিল সেটাকে একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট এরকম করে লেখা হয়েছিল।
দেন হচ্ছে এটাকে এই এই অংশটাকে এই এখানে বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, বসিয়ে দিয়ে তারা শেষ পর্যন্ত একটা কন্ডিশন তৈরি করেছে। তো আমরা দেখি যে শেষ পর্যন্ত এটা খুব সিম্পল, যে ওই যে এক্স প্লাস ডেল্টা এক্স, এক্স প্লাস ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এরকম করে করে তারা শেষ পর্যন্ত কি পেয়েছে, শেষ পর্যন্ত যে তারা দেখছে যে এরকম ফাইনালি এরকম একটা এক্সপ্রেশনের মতো তৈরি হয়, হ্যাঁ, যেটা ওই যে আমি সিম্পল একটা পার্টিকুলার প্রবলেমের জন্য যেমন হয়েছিল ওইরকম টাইপের একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে, বাট ইটস এ জেনারেলাইজড কেস। সো এরকম যদি হয়ে থাকে, এখানে তারা তখন হচ্ছে এরকম দুইটা পাথ ইউজ করছে, একটা ডেল এক্স টেন্ডস টু 0 কিপিং ডেল ওয়াই ফিক্সড 0, আর একটা হচ্ছে ডেল ওয়াই টেন্ডস টু 0 ডেল এক্স ইকুয়াল টু 0, এটা ফিক্সড রেখে। সো ফাইনালি তারা গিয়ে যেটা দেখতে পেলো যে এরকম করার পরে এই একটা পাথের জন্য হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে আসছিল এরকম, আর আরেকটা এর জন্য হচ্ছে আরেকটার জন্য আসে হচ্ছে যে সরি একটার জন্য আসছে হচ্ছে এইরকম, হ্যাঁ, একটা অ্যাপ্রোচের জন্য, আরেকটা অ্যাপ্রোচের জন্য আসে হচ্ছে এইরকম, যেটাকে কিনা ওই যে পরে আবার সাবস্ক্রিপ্ট আকারে লেখা যায়, বিভিন্ন বইতে সাবস্ক্রিপ্ট আকারে লিখে থাকে পার্শিয়াল ডেরিভেটিভ বোঝানোর জন্য। এনিওয়ে, তো দুইটা অ্যাপ্রোচের জন্য এরকম রেজাল্ট পাওয়া গেল। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে এই দুইটা অ্যাপ্রোচের মধ্যে এই দুইটার তাহলে ইকুয়াল হতে হবে যদি আমরা টেস্ট করে যদি পেতে চাই যে এটা অ্যানালাইটিক না নন অ্যানালাইটিক। তো তাহলে দিস টু মাস্ট বি ইকুয়াল যদি এটা অ্যানালাইটিক ফাংশন হতে হয়। তাহলে এই দুইটাকে আমরা যদি ইকুয়াল করি তাহলে আমরা দেখতে পাই এখানে একটা রিয়েল পার্ট আছে, এখানে একটা রিয়েল পার্ট আছে, তাহলে এই দুইটা রিয়েল পার্ট তাহলে সেম হইতে হবে। এই ডেল ইউ বাই ডেল এক্স আর হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই, দে মাস্ট বি ইকুয়াল। আবার ঠিক একই রকম করে এই এখানে যে ইমাজিনারি পার্ট যেটা আছে ডেল ভি বাই ডেল এক্স, আর এখানে যেটা আছে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই উইথ দ্যাট মাইনাস সাইন, এই দুইটাও তাহলে ইকুয়াল হতে হবে। তাহলে এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলেই দেখা যাচ্ছে এই এফ প্রাইম অফ জেড এর ভ্যালু এই দুইটা অ্যাপ্রোচের জন্য আমাদের সেম আসে। তো তাহলে তখন আমরা বলতে পারবো যে এই ফাংশনটা অ্যানালাইটিক। সো ফাইনালি তাহলে কি দাঁড়াচ্ছে, ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে যে এই ফাংশনের থেকে আমরা দেখতে পেলাম যে অ্যাপ্রোচের জন্য এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলে তখন এই ফাংশন এফ অফ জেড যেটা দেওয়া আছে কমপ্লেক্স ফাংশন দ্যাট বিকামস অ্যানালাইটিক। সো এই কন্ডিশন দুইটাকে আমরা বলে থাকি হচ্ছে কশি-রিমান কন্ডিশন, নেসেসারি কন্ডিশন বলা হয় এদেরকে। এটা এর মধ্যে হচ্ছে ওই যে কশি যে ছিল সে হচ্ছে বেসিক্যালি হচ্ছে একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ছিল যে এটা ডিসকভার করেছিল, আর দেন হচ্ছে ফাইনালি এটা হচ্ছে জার্মান ম্যাথমেটিশিয়ান হচ্ছে রিমান যে ছিল সেটা এটাকে তখন এই যে উপযোগী করে তুলছিল ফার্দার ডেভেলপ করে এটা কিভাবে হচ্ছে এই কন্ডিশনটা ইউজ করা যায় কোন একটা ফাংশন অ্যানালাইটিক নাকি নন অ্যানালাইটিক এটা টেস্ট করার জন্য। সো এইভাবে আমরা হচ্ছে কশি-রিমান কন্ডিশন ইউজ করে ফাইনালি আমরা হচ্ছে দেখতে পারি যে কোন একটা ফাংশন অ্যানালাইটিক নাকি নন অ্যানালাইটিক। ওকে, তো এরপরে যদি আমরা আরেকটু প্রসিড করি তাহলে কোন একটা এক্সাম্পল আকারে দেখতে চাই, তাহলে এখানে দেখতে পাবো যে ধরেন কোন একটা ফাংশন দেওয়া আছে এরকম জেড স্কোয়ার্ড, তাহলে এটা আমাদের বলতে হবে যে এই ফাংশনটা কি এফ প্রাইম অফ জেড, দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না, আর হচ্ছে এই ফাংশন যেটা আছে সেটা কি অ্যানালাইটিক নাকি নন অ্যানালাইটিক, এটা চেক করতে বললো আমাদের। তাহলে এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, নর্মাল এখন এই জেড যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ইন টার্মস অফ ওই যে রিয়েল এন্ড কমপ্লেক্স পার্টে আমরা সেপারেট করে ফেলবো বাই ইউজিং এক্স এন্ড আই ওয়াই। সো দেন আমরা দেখলাম যে এখানে যে রিয়েল পার্টটা থেকে দ্যাট ইজ আওয়ার ইউ, সো এই যে এখানে এইরকম লেখা হয়েছে, আর এই ইমাজিনারি পার্টের মধ্যে যেটা আছে দ্যাট উইল গিভ আস ভি, সো এরকম লিখেছি। সো এখানে অ্যানালাইটিক কিনা এটা চেক করার জন্য তাহলে কশি-রিমান কন্ডিশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখবো। তাহলে কশি-রিমান কন্ডিশনে ছিল ডেল ইউ বাই ডেল এক্স এটা বের করা, আছে ডেল ভি বাই ডেল ওয়াই এটা বের করা, তারা ইকুয়াল হয় কিনা। দেখলাম যে এটাও 2x দেয়, এটাও 2x দেয়, সো দে আর ইকুয়াল। অ্যানাদার কন্ডিশন ছিল হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স সেটা বের করা, আর হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে দেখলাম তারাও ওই যে এইরকম একই রকম উইথ মাইনাস সাইন, সো ওই কন্ডিশনটা ফুলফিল করে। সো আমরা বলতে পারি তাহলে এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কয়ার নামে যে ফাংশনটাতে আছে এই ফাংশনটা অ্যানালাইটিক, আর তাদের ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা এটা দেখার জন্য আমরা এই যে এখানে দেখতে পারি যে এটার একবার ডেরিভেটিভ নিলে টুয়াইস জেড এরকম পাওয়া যায়। সো ওই পয়েন্ট এটা এই ফাংশনটা তাহলে অ্যানালাইটিক এবং এটা ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে। ওকে, সো এরপরে এটাকে
দিয়ে আরো কিছু জিনিস আমরা বের করে দেখতে পারবো, যে হচ্ছে কোন একটা ফাংশন হারমোনিক নাকি হারমোনিক না, এরকম কন্ডিশন আমরা বের করতে পারি। এটা সিলেবাসে আছে কিনা, কিন্তু এটার সাথে ল্যাপ্লাস ইকুয়েশনের একটা মিল আছে। সো এটা চাইলে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে কোন একটা ফাংশন যদি থেকে থাকে, ফাংশন অথবা পটেনশিয়াল হোয়াটএভার, এই ফাংশনটা যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, আমরা জানি ল্যাপ্লাস ইকুয়েশন ডেল স্কোয়ার্ড ভি অর ফাই হোয়াটএভার, ইফ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, রাইট হ্যান্ড সাইডে যদি জিরো হয়, কোনো সোর্স টার্ম যদি না থেকে থাকে, তাহলে তখন আমরা এটাকে বলি হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। সো এইরকম ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে কোন একটা পটেনশিয়াল অথবা ফাংশন যদি থেকে থাকে ভি অথবা ফাই হোয়াটএভার অথবা সাই, তাহলে তখন আমরা এই ফাংশনটাকে তখন আমরা বলবো হচ্ছে হারমোনিক ফাংশন। হ্যাঁ, তাহলে হারমোনিক ফাংশন হতে হারমোনিক ফাংশন হওয়ার জন্য তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করে আসতে হবে। সো এটার সাথে কোনোভাবে দেখি যে ওইরকম ইউভি যেগুলা ফাংশন লেখা হয়েছে একটু আগে, সেগুলোর কোনো ধরনের কোনো কানেকশন তৈরি করা যায় কিনা। তাহলে আমরা যেটা দেখলাম যে দেখেছিলাম একটু আগে, সেটা ছিল হচ্ছে কশি রিমেন কন্ডিশন ছিল হচ্ছে এরকম। এদেরকে আগেই বলেছি একটু আগে যে এদেরকে সাবস্ক্রিপ্ট আকারে লেখা যেতে পারে। ইফ দিস ইজ এ partial derivative with respect to x, then we denote this by x subscript. যদি y এর উপর হয়ে থাকে partial derivative, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে y এর সাবস্ক্রিপ্ট আকারে লিখে থাকি। সিমিলারলি এখানেও তাই করা হয়েছে এরকম। তো এরপরে যেটা করা হয়েছে, এই কশি রিমেন কন্ডিশন কি আবার আরেকবার ডেরিভেটিভ বের করা, আর কি আরেকবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে পার্শিয়াল ডেরিভেটিভ। দেন আমরা এরকম একটা টার্মে আমরা পৌঁছেছি যে দেখেন আরেকবার ডেরিভেটিভ করা হয়েছে, আর এটাকে ওই যে আরেকবার ডেরিভেটিভ করা হয়েছে এখানে। সো আমরা ফাইনালি এরকম একটা এক্সপ্রেশনের মধ্যে পৌঁছাই যে এদের সাথে এরকম এরকম কানেকশন আছে। তো এদেরকে নিয়ে যদি আমি এখন যোগ করে দিই, ফর এক্সাম্পল ভি এক্স এক্স আর ভি ওয়াই ওয়াই অথবা ইউ এক্স এক্স ইউ ওয়াই ওয়াই, তাহলে আমরা যেটা দেখতে পাই যে তারা যোগফল, তাদের যোগফল মিলে আমাদেরকে এরকম জিরো ভ্যালু দেয়। সো এটা কি, এটা মিনস হচ্ছে ডেল স্কোয়ার্ড ভি বাই ডেল এক্স স্কোয়ার্ড প্লাস এটা মানে কত, এটা মানে হচ্ছে ডেল স্কোয়ার্ড ভি ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার্ড, এবং রেজাল্টেন্ট আমি কি পেলাম, রেজাল্টেন্ট পেলাম হচ্ছে তাদের মিলে হচ্ছে জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি ইন টার্মস অফ ওইরকম ডেল দিয়ে লিখি, তাহলে এটা হবে হচ্ছে ডেল স্কোয়ার্ড ভি ইজ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এখানে ব্র্যাকেটে ওই যে ফাংশন থাকবে এক্স ওয়াই এর ভ্যারিয়েবল। তো তাহলে এটা এই জিনিসটা তাহলে হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। সো এরকম যদি হয়ে থাকে, তাহলে আমরা তখন এই ফাংশন যেটা আছে এই যে ভি, যেটা এই ইউ এর ক্ষেত্রে তাই হবে। তো যদি এরকম হয়ে থাকে, তাহলে তখন আমরা এই ফাংশনটাকে আমরা বলে থাকি যে এই ফাংশনটা তাহলে হচ্ছে একটা হারমোনিক ফাংশন হবে। এখন হারমোনিক ফাংশন একটা যদি হয়ে থাকে, তাহলে আমাদের অ্যাডভান্টেজ কি, আমরা এখান থেকে আর কি কিছু বের করতে পারি কিনা দেখি। হ্যাঁ, আমাদের দেখেন এই যে ইউ আর ভি যেটা দিয়ে এই ফাংশনটা আর কি, যে ইকুয়েশন যেটা তৈরি হয়েছে অথবা কমপ্লেক্স ফাংশন যেটা এফ অফ জেড যেটা তৈরি হয়েছে, তার মধ্যে যদি আমাদের একটা ফাংশন যদি দেয়া থাকে, যে একটা ধরেন ফর এক্সাম্পল ইউ অথবা ভি যে কোনো একটা দেয়া আছে, ওইটা যদি এমন হয় যে ওই ফাংশনটা হচ্ছে হারমোনিক ফাংশন ছিল এবং একটা দেয়া আছে ইদার ইউ অর ভি হোয়াটএভার, তাহলে আমরা অলওয়েজ ওইটা থেকে আরেকটা এটার কমপ্লেক্স কনজুগেট যেটা আছে সেই ফাংশনটা আমরা বের করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখতে পাই যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা ফাংশন দেয়া আছে এরকম, ইউ এরটা দেয়া আছে, আমাদেরকে প্রথমে বললো যে ইউটা কি হারমোনিক হবে কি হবে না, এটা টেস্ট করে দেখার জন্য। সো এই টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি ওই যে ওইরকম দুইবার করে ডেরিভেটিভ বের করব, ডেল স্কোয়ার্ড ইউ বের করব উইথ রেসপেক্ট টু এক্স, আর হচ্ছে ওয়াই এর উপর ডেরিভেটিভ করব, তাহলে দেখবো যে এটা সব মিলে আমাদেরকে জিরো ভ্যালু দেয় কিনা। যদি জিরো দেয় তাহলে বলবো যে এটা হারমোনিক ফাংশন। ওকে, তো দেখা যাক এখানে, তাহলে এখানে দেখা যায় যে আমি এই যে একবার ডেরিভেটিভ করেছি এখানে, একবার ডেরিভেটিভ করলে এরকম আসে, তারপরে আরেকবার ডেরিভেটিভ করা হবে এখানে, যে আরেক সেকেন্ড টাইম ডেরিভেটিভ করা হয়েছে, তখন এই যে এরকম রেজাল্ট আসছে। দেন হচ্ছে আমরা এই যে ইউ এর উপর ওয়াই এর উপর করেছি একবার, তারপর সেকেন্ড টাইম যে রেজাল্টটা পাওয়া গিয়েছে, দেন আমরা হচ্ছে এই দুইটা যোগ করে দেখেছি, যেখানে যোগ করার পরে তারা হচ্ছে
এই দুইটা, যেটা এখানে বের হলো আর উপরের দিকে বের হয়েছিল, দুইটা যোগ করলে হচ্ছে 0 আসে। তো আমরা বলতে পারি যে ইউ যেটা আছে সেটার হারমোনিক একটা ফাংশন হবে। বাট এখানেই শেষ ছিল না, আমাদের অ্যাডভান্টেজ যেটা বলেছিলাম যে একটা আমি জানতে পেরেছি যে একটা ফাংশন, একটা পার্ট হারমোনিক, এটা টেস্ট করেছে, কিন্তু এই একটা যদি হারমোনিক হয়ে থাকে তাহলে আরেকটা, এটার যে কমপ্লেক্স কনজুগেট ইউ এর কমপ্লেক্স কনজুগেট হবে হচ্ছে ভি, বিকজ আমরা জানি এফ অফ জেড ওই যে ওইরকম ইউ প্লাস আই ভি এরকম লেখা যায়। সো এটা যদি জানি তাহলে আমরা এটাও বের করতে পারবো। হ্যাঁ, তো সেটা বের করার ওয়েটা কি সেটা আমরা দেখি। ওই একই রকম ওই যে কশি রিমেন কন্ডিশন, ওখান থেকে আমরা ওইটা ইউজ করে আমরা এটা বের করতে পারবো। সো আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের কশি রিমেন কন্ডিশন থেকে আমাদের ছিল হচ্ছে এরকম কন্ডিশন ছিল, রাইট? সেখানে আমরা অলরেডি ইউ জানি, তো ইউ যদি জানি তাহলে এটার রেস্ট আমি যদি এক্স এর উপর ডেরিভেটিভ নেই তাহলে ডেল ইউ বাই ডেল এক্স পেয়ে যাবো। ডেল ইউ বাই ডেল এক্স এরকম আসবে। আর হচ্ছে ইউ জানলে আমি ডেল ইউ বাই ডেল ওয়াইও আমরা বের করতে পারবো, সেটাই যে এখানে বের করা হয়েছে। তার মানে এই দুইটাই বের করা হয়েছে যেটা আমাদের নন ইউ ছিল সেটা থেকে। কিন্তু কশি রিমেন কন্ডিশন থেকে আমরা জানি এই ইউ এর সাথে ভি এর রিলেশনশিপ হচ্ছে এরকম। হ্যাঁ, তাহলে এই যে ভ্যালুর দুইটা বের হলো, দে আর অলসো গিভিং ডেল ভি বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ভি বাই ডেল এক্স। ওকে, সো এখন আমরা ডেল ভি বাই ডেল ওয়াই যদি জেনে থাকি তাহলে আমরা কি এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু ওয়াই তাহলে আমাদেরকে ভি এর একটা ভ্যালু দিবে। ওকে, এখন এখানে আমরা যেটা দেখলাম যে এরকম যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এরকম আমরা ভি এর ভ্যালু পাবো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে আমাদের আননোন একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে আমরা জানি আননোন কনস্ট্যান্টের মতো আসে। তাহলে এখানে একটা আননোন কনস্ট্যান্ট আসছে এফ অফ এক্স এরকম। কিন্তু আমাদের ওই দেখেন কশি রিমেন কন্ডিশনে দুইটা কন্ডিশন ছিল, সো এখান থেকে আমি ভি পেলাম উইথ দিস আননোন কনস্ট্যান্ট, কিন্তু আমরা এটাকে ডেল ভি বাই ডেল এক্স বের করতে পারি। হ্যাঁ, যেটা বের হলো তার উপর, সো সেটা একবার ডেরিভেটিভ করলে এরকম পাওয়া যাবে। ওকে, কিন্তু কিছুক্ষণ আগেই আমরা এই যে এখানে দেখেছিলাম যে এই ডেল ভি বাই ডেল এক্স এর একটা রিলেশনশিপ এখান থেকে অলরেডি তৈরি হয়েছিল। হ্যাঁ, এরকম তৈরি হয়েছিল। সো আমরা করবো কি, এটা আর যেটা বেরোলো এই দুইটা দে মাস্ট বি ইকুয়াল। সো ওই দুইটা ইকুয়াল যদি আমি করি তাহলে আমাদেরকে কি ওই কনস্ট্যান্টের কোনো ভ্যালু আমাদেরকে দেয় কিনা। হ্যাঁ, তখন তাহলে দেখা যায় যে ওই দুইটা আমি ইকুয়েট করলে অনেক কিছু ক্যান্সেল আউট হয়ে যায়, শেষ পর্যন্ত আমরা এফ অফ এক্স এর কোন একটা কনস্ট্যান্ট এরকম থেকে থাকে। সো আমরা তাহলে এই কনস্ট্যান্ট এফ অফ এক্স নামে যে ফাংশন যেটা আছে সেটা তাহলে একটা কনস্ট্যান্ট আমরা দেখতে পেলাম। তো তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুটা আমাদের ওই যে ইকুয়েশন যেটা তৈরি হয়েছিল আর যেখানে এখানে তৈরি হয়েছিল সেখানে এই ভ্যালুটা ফেরত দিয়ে দিব, এই কনস্ট্যান্ট এখানে ফেরত দিয়ে দিব। তাহলে এই টোটাল এই রেজাল্টটাই হবে হচ্ছে আমাদের ভি অফ এক্স ওয়াই। হ্যাঁ, তাহলে আমরা এইরকম করে কোন একটা ফাংশন যদি দেয়া থাকে ইউ, তাহলে সেটাকে আমরা টেস্ট করতে পারবো ইদার ইটস হারমোনিক ফাংশন অর নট। দেন ওইটা থেকে যদি হারমোনিক ফাংশন যদি হয়ে থাকে তাহলে কশি রিমেন কন্ডিশন ইউজ করে আমরা এটার যে কমপ্লেক্স কনজুগেট যেটা আছে সেটা আমরা বের করে নিতে পারবো। তো এরকম করে ইউজ করা যায়। স্যার প্রশ্ন থাকলে কি পরে করবো আমরা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে করতে পারেন, এখন করতে পারেন, আপনার যখন খুশি আর কি, যেটা আপনি স্বচ্ছন্দ বোধ করেন। স্যার ওই যে আমরা যে অ্যানালাইটিক নন অ্যানালাইটিক যে ফাংশনটা স্যার, জি স্যার একটু স্যার অনুমতি দিলে স্যার, ওই নন অ্যানালাইটিক বা অ্যানালাইটিক ফাংশন হ্যাঁ, অ্যাক্টিভিটিস বা অ্যাপ্লিকেশনটা স্যার কেমন স্যার আমাদের বাস্তব জীবনে স্যার? বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন আছে। আমরা অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণ পরে দেখতে পারবো যে আমরা বেসিক্যালি আসলে অ্যানালাইটিক ফাংশন নিয়ে আমাদের মাথা ব্যথা খুব একটা নাই। হ্যাঁ, এই একটু পরে দেখতে পারবো আমরা অ্যানালাইটিক ফাংশন। কোন একটা রিজনের মধ্যে যদি কোন একটা ফাংশন যদি অ্যানালাইটিক হয়ে থাকে তাহলে ওই রিজনের মধ্যে যদি আপনি কন্ট্রোল ইন্টিগ্রাল করেন ওটার ভ্যালু 0 হয় অলওয়েজ। এটা থিওরেম দিয়ে অ্যাপ্লাই করা যায়, কশিস ফর্মুলা বলা হয়ে থাকে। কিন্তু যদি কোন একটা রিজনের মধ্যে যদি কোন একটা ফাংশন যদি নন অ্যানালাইটিক হয়ে থাকে তাহলে ইন দ্যাট কেস হচ্ছে ওইখানে তখন এই ইন্টিগ্রালের ভ্যালু নন জিরো হয়। হ্যাঁ, ওইখানে আমরা বলি যে ওখানে কোনো সিঙ্গুলারিটি আসছে। সেরকম আমাদের বাস্তব জীবনে প্রচুর পরিমাণে প্রবলেম আছে, যে এই প্রবলেম গুলোর মধ্যে হচ্ছে এরকম কোন একটা ফাংশন অ্যানালাইটিক হয় না, ওখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট আছে। ফর এক্সাম্পল, আমাদের যখন ইউনিভার্স যখন তৈরি হয়েছে আমরা জানি না যে ওই যেখান থেকে স্টার্টিং
পয়েন্ট যেটা ছিল ওইখানে ওই ফাংশনটা অ্যানালাইটিক না, ওইখানে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে, এটা আমরা জানি যদি আপনি ওই দেখে থাকেন ওইরকম। তো ওই রকম ফাংশন যেগুলো আছে সেই ফাংশন গুলো আসলে নন অ্যানালাইটিক ফাংশন, যেখানে সিঙ্গুলার পয়েন্ট বিদ্যমান এক্সিস্ট করে যেখানে। তো ওই রকম ফাংশন গুলো আমাদেরকে ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের জিনিস ভ্যালু দেয়। তো আমরা বেসিক্যালি ওগুলা করার জন্য হচ্ছে আমরা ইন্টারেস্টেড। ফর এক্সাম্পল আপনারা যদি কেউ ওই যে কি বলে আপনার স্ক্যাটারিং অথবা এই রিলেটেড কোনো যদি কোনো কিছু করে থাকেন, দেখবেন যে ওখানে ওই বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন অ্যারাইজ করতে গেলে, হ্যাঁ, ওই বিভিন্ন প্রবলেম সলভ করতে গেলে ইদার ইট ক্যান বি ফ্রম ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স অর ফ্রম কোয়ান্টাম মেকানিক্স। তো এখানে দেখা যায় যে বিভিন্ন ফাংশন গুলা থাকে, যেই ফাংশন গুলা কোনো পয়েন্টে অ্যানালাইটিক হয় না আর কি, নন অ্যানালাইটিক হয়। দ্যাট মিনস ওই পয়েন্ট গুলাতে সিঙ্গুলারিটি অথবা কোনো পোল টোল এগুলো থাকে। তো তখন আপনি ওই ফাংশন গুলা নিয়ে কিভাবে ডিল করবেন, সেগুলা অ্যাকচুয়ালি আমাদেরকে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের এই অ্যানালাইটিক অথবা নন অ্যানালাইটিক ফাংশন কোনটা সেটা যদি আমরা জানতে পারি, তাহলে যদি নন অ্যানালাইটিক হয় তাহলে সেক্ষেত্রে ফার্দার এটা ট্রিটমেন্ট কি রকমের হতে পারে সেটা আমরা তখন করি এরকম। এবং ওইটার দুই একটা এক্সাম্পল আমরা দেখবো আজকে। হ্যাঁ, এই যে এই প্রথম সেশনে আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমরা যেটা যে পর্যন্ত গিয়েছিলাম ওখানে ফেরত যাই। আচ্ছা, এই যে আমাদের এখানে একটা দেখেন কশিস থিওরেম বলে একটা থিওরেম আছে। আমি ডিটেলস প্রুফে যাব না, কিন্তু সিনারিওটা হচ্ছে এরকম যে হচ্ছে কোন একটা ফাংশন এফ অফ জেড আছে কোন একটা রিজনের মধ্যে। হ্যাঁ, হয় না কেন, যে কোনো একটা রিজন, এরকম বাউন্ডেড রিজন আছে, হ্যাঁ, স্মুথ কার্ভ সি, এরকম একটা বাউন্ডেড ক্লোজড কার্ভ আছে যেটাকে আমরা বলি সি রিজন। তো এটা ইনসাইড দ্যাট রিজন, এই যে এটার ভেতরে যত পয়েন্ট আছে এবং হচ্ছে এই 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 কার্ভ, ইভেন কার্ভের বরাবর অ্যালং দ্য কার্ভ, হ্যাঁ, যত জায়গা আছে সব জায়গায় ধরেন এই ফাংশনের এই এফ অফ জেড নামে যে ফাংশন আছে তার এই যে প্রাইম, দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এটা কন্টিনিউয়াস এই টোটাল এই ক্লোজড কার্ভের ভেতরে। হ্যাঁ, তো যদি এরকম হয়ে থাকে তাহলে তার মানে হচ্ছে এই ক্লোজড রিজনের মধ্যে এমন কোনো পয়েন্ট নাই যেটার জন্য এই ফাংশনটা নন অ্যানালাইটিক, তাই না? কারণ এটা ফার্স্ট ডেরিভেটিভ, এই যে এফ প্রাইম অফ জেড এতক্ষণ যেটা বলেছি, এটা ফার্স্ট ডেরিভেটিভ, এটা কন্টিনিউয়াস অল পয়েন্টস, সব পয়েন্টে এটা ভেতরে, এবং এই অ্যালং দ্য কার্ভ, ইনসাইড দ্য কার্ভ এবং অ্যালং দ্য কার্ভ, এটা হচ্ছে সব জায়গায় এটা কন্টিনিউয়াস ডেরিভেটিভ আছে। দ্যাট মিন্স এফ প্রাইম অফ জেড এক্সিস্ট করে। এফ প্রাইম অফ জেড যদি এক্সিস্ট করে, ইন দ্যাট কেস আমরা এটা একটু আগে বলেছি যে এই ফাংশনটা হচ্ছে তাহলে অ্যানালাইটিক, রাইট? শুনতে পাচ্ছেন কেউ? জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু মাঝে মধ্যে একটু বলেন, নাহলে তো উৎসাহ পাই না। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার অন্য স্যারেরা অনেক সময় বলে যে আমরা পড়ানোর পরে যদি প্রশ্ন থাকে করবেন, এই জন্য আমরা বলতে ভয় পাই। ঠিক আছে, ধন্যবাদ। এটা ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনি যেমন আমিও একই মানুষ। হ্যাঁ, বরঞ্চ আপনি আমার থেকে অনেক সিনিয়র। এমনও হতে পারে আমি যদি এমন হতো যে আমি ধরেন ফর এক্সাম্পল আমি কোনো সরকারি কলেজে যদি পড়তাম, তাহলে এমন হয়তো যে আপনার আমার টিচার এরকম 2-4 জন থাকতেন। না, তা তো অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ স্যার। এটা এমন না আর কি, তো এটা আমরা তো শুধুমাত্র আর কি রিভিউ করা। এটা আমি তো আগে বলে নিয়েছি যে আমি আপনাদের চেয়ে বেশি জানি, ব্যাপারটা মোটেও এরকম না। এমনও আছেন আপনারা যারা এই কোর্সটা হয়তো 20 বছর যাবত পড়াচ্ছেন, এটা হইতে পারে। জি জি, আমি অনেকদিন যাবত পড়াচ্ছি। এখন এগুলো না, ওই যে লেজেন্ডাস পলিনোমিয়াল, বেসেল ফাংশন, ওইসব ফুরিয়ার সিরিজ, তারপরে বিটা গামা ফাংশন, এগুলো ইনশাআল্লাহ মোটামুটি জানা আছে, ওগুলা কিছু পড়াই। আচ্ছা, হ্যাঁ, সো এটা আর কি এমন আমাকে থামাতে পারবে না। আমার ইনফ্যাক্ট আমার বয়সও খুবই কম আর কি। না না না, ওইটা আমাদের উদ্দেশ্য না। আমরা মানে আমাদের জিনিসগুলা দেখে নিচ্ছি নতুন করে, সবার কাছ থেকে শিখার আছে অবশ্যই। আর আপনি তো আমাদের চেয়ে অনেক ভালো জানেন, এটা আমরা মনে করি। এখন হচ্ছে সো এই জন্য যে কোনো সময় থামাবেন অথবা জিজ্ঞাসা করবেন, এটা কোনো ইয়ে না। সো পয়েন্ট হচ্ছে এখানে যেটা পয়েন্ট ছিল যে এটা তাহলে এফ প্রাইম অফ জেড নামে যে ফাংশনটা এই কন্ট্রোলের ভিতরে অথবা এই রিজনটার মধ্যে এখানে সব পয়েন্টেই এটা এক্সিস্ট করে এবং এটা কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ থাকে। সো আমরা তাহলে বলতে পারি আমাদের প্রিভিয়াস ডিসকাশন অথবা টপিকস গুলা থেকে যে তাহলে এই রিজনটার মধ্যে এই এফ অফ জেড নামে এই ফাংশনটা এটা অ্যানালাইটিক, এটা অ্যানালাইটিসিটি ব্রেক করে না, মানে এটা নন অ্যানালাইটিক না। তাহলে যদি এইরকম যদি কোনো ফাংশন থেকে থাকে যে ফাংশনটা কোনো একটা ক্লোজড কার্ভ অথবা হচ্ছে ভেতরে অথবা অ্যালং দ্য কার্ভে যদি এটা অ্যানালাইটিক হয়ে থাকে,
তাহলে কশি বললো যে এই ফাংশনটার যদি আমি এই টোটাল এই পাথের মধ্যে যদি আমি এই ক্লোজ লুপের মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি এই ফাংশনটার, যদি এই যে ক্লোজ ইন্টিগ্রাল যদি করা হয় অ্যালং দ্যাট কার্ভ, তাহলে টোটাল রেজাল্টটা মিলে ঝিলে 0 ভ্যালু দিবে অলওয়েজ। এটা এই থিওরেম চাইলে প্রমাণ করা যায়, এই যে নিচে প্রমাণ আছে, আপনারা চাইলে আমি যদি আমার এই প্রমাণ দেখতে হবে এমন না, এটা হয়তো ওই স্পাইজেলের বই থেকে অথবা ম্যানুয়াল বসের বই থেকে নেয়া। খুব সিম্পল প্রমাণের আর কি প্রুফ, এটা এরকম প্রুফ করা যায়। কিন্তু ফান্ডামেন্টাল থিং হচ্ছে ওই ক্লোজ রিজনের মধ্যে কোনো যদি পয়েন্ট যদি না থেকে থাকে যেই পয়েন্টে অ্যানালাইটিক না, দ্যাট মিনস সম্পূর্ণ রিজনের মধ্যে অ্যানালাইটিক যদি হয়ে থাকে তাহলে টোটাল ইন্টিগ্রাল করলে এটা 0 ভ্যালু দিবে, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, ক্লোজ ইন্টিগ্রাল 0 হবে, এই প্রুফটা এই যে এখানে করা আছে। সো আমি ডিটেলসে যাচ্ছি না, এটা প্রুফ করলে শেষ পর্যন্ত দেখা যায় যে এই রেজাল্টটা আমাদেরকে এই যে 0 ভ্যালু দেয় এখানে। হ্যাঁ, এই ভ্যালুটা অলওয়েজ এটা 0 হবে, তার মানে এই টোটাল কন্ট্রোলের জন্য এই ইন্টিগ্রালের ভ্যালু 0। আচ্ছা, এখন তাহলে একটা সিম্পল একটা এক্সাম্পল দেখবো, খুব সহজ, দেখে খুব সহজ মনে হবে। হ্যাঁ, আমরা দেখি এই দেখেন এইরকম একটা ইন্টিগ্রেশন দেয়া আছে এখানে বলে দেওয়া হয়েছে এই ইন্টিগ্রেশনটাতে যে ফাংশনটা হচ্ছে এই যে দেখেন এটা ফাংশনটা কত 1 ডিভাইড বাই z মাইনাস a, তাই না? এরকম না? তাহলে মনে হচ্ছে যে এই ফাংশনটা তাহলে যে এরকম এখানে লিখে আছে ফাংশনটা হচ্ছে 1 বাই z মাইনাস a। তো দেখে মনে হচ্ছে z ইজ ইকুয়াল টু a যদি আমি বসাই তাহলে ওই জায়গায় হয়তো বা এটা কন্টিনিউয়াস ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, এরকম মনে হচ্ছে, তাই না? ফাংশনটা অ্যানালাইটিক না হওয়ার চান্স আছে। কিন্তু এখানে কন্ডিশনটা কি দেয়া আছে দেখেন, যেখানে সি মানে হচ্ছে কন্ট্রোল যেটা অথবা হচ্ছে ক্লোজড কার্ভ যেটা আছে, ওই ক্লোজড কার্ভের মধ্যে এই z ইজ ইকুয়াল টু a নামে যে পয়েন্ট আছে সেটা এই কন্ট্রোলের বাইরে। ওকে, এটা শুধুমাত্র আপনাদেরকে একটা ফ্লেভার দেওয়ার জন্য এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে, এর ইমিডিয়েট পরের প্রবলেমটা অন্যরকম হবে। আচ্ছা, তো তাহলে আমাদের যদি এটা বলে দেওয়া থাকে যে একটা কন্ট্রোল তাহলে আছে, এই কন্ট্রোলটা হচ্ছে দেখতে এই যে এইরকম, ধরেন এই যে এখানে আঁকা হয়েছে এরকম সি নামে কন্ট্রোল, এই কন্ট্রোলটার বাইরে হচ্ছে এই z ইজ ইকুয়াল টু a পয়েন্টটা, এর ভেতরে না। কিন্তু ফাংশনটা আমরা কোন জায়গায় আছে? ফাংশনটা হচ্ছে আমাদের এই রিজনের মধ্যে। তাহলে z ইজ ইকুয়াল টু a পয়েন্টটা যেহেতু আউটসাইড দ্য কন্ট্রোল, তাহলে কি এটা এই ফাংশনটা এই ক্লোজড লুপের মধ্যে এই পয়েন্টের কোনো ভূমিকা আছে? কোনো রোল নাই। জি না, তাহলে এই ফাংশন যেটা আছে সেই ফাংশনটা এই z ইজ ইকুয়াল টু a পয়েন্টে এটা অ্যানালাইটিক হলো কি হলো না এটা আমাদের কোনো দেখার কোনো দরকার নেই, যেহেতু এই পয়েন্টটা আমাদের এই কন্ট্রোলের বাইরে। সো বাইরে যদি হয় তাহলে এই রিজনের মধ্যে এই ফাংশনটা আমার অ্যানালাইটিক, রাইট? তাহলে এই রিজনের মধ্যে যদি অ্যানালাইটিক হয় তাহলে এই টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? এই টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু 0 হবে অ্যাকর্ডিং টু কশি's ইন্টিগ্রাল ফর্মুলা। তো তাহলে আমাদের এইরকম যদি হয়ে থাকে যে কোনো একটা ফাংশন দেয়া আছে, যেই ফাংশনের হচ্ছে আমাদের এই ইন্টিগ্রাল করতে হবে, কন্ট্রোল ইন্টিগ্রাল বের করতে হবে, কিন্তু যেই পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক না, মানে নন অ্যানালাইটিক, সেই পয়েন্টটা যদি কন্ট্রোলের বাইরে হয়ে থাকে তাহলে ওইটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কোনো কারণে, তাহলে ওই ভ্যালু অলওয়েজ 0 হবে আমাদের। ওইরকম কোনো পয়েন্ট আমরা আর কি পয়েন্টের জন্য আমরা কোনো ইন্টিগ্রেশন করব না, ওই আনসার 0, অলওয়েজ 0, এই 0 কেউ থামাতে পারবে না। স্যার ওই এক্সেপ্ট দ্যাট পয়েন্ট অল ভিতরে কন্ট্রোলের মধ্যে ভিতরে সব জায়গায় অ্যানালিটিক হবে। হ্যাঁ, অ্যানালাইটিক, কারণ এই পয়েন্টটা কিন্তু বাইরে দেওয়া আছে, এটা বলে দেওয়া ছিল এই প্রবলেমে যে z ইজ ইকুয়াল টু a পয়েন্টটা হচ্ছে আউটসাইড দ্য সি, আউটসাইড মানে হচ্ছে বাইরে, ওই কন্ট্রোলের বাইরে। সো এরকম হলে এটা ভ্যালুটা এই কশি বলে দিয়েছে যে এটা 0 হবে, সো এটা নিয়ে আমরা ওরিড না। আচ্ছা, এখন তাহলে এইরকম সিনারিও তো আমাদের হয় না বোধহয় সবসময়, আমাদের অন্যরকম সিনারিও হয়। সো এটা রেজাল্ট এই যে 0 এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের যেটা হয় সেই রকম সিনারিওতে আমরা রিচ করতে পারি কিনা, অ্যাপ্রোচ করতে পারি কিনা সেটা একটু আমরা দেখতে চাই। হ্যাঁ, সো এটা খুব পাওয়ারফুল একটা হচ্ছে ফর্মুলা অথবা হচ্ছে টুলস, যেটা কিনা আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট দেয়, রেজাল্ট দিবে এবং আমাদের অনেক লাইফ অনেক ইজি করবে। এরকম 2-3টা ফর্মুলা আমরা দেখবো এখন। তো এর মধ্যে একটা হচ্ছে বলা হলো যে ধরেন এই টোটাল একটা কন্ট্রোল এরকম দেয়া আছে যে আর কি ক্লোজ কার্ভ, যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে সি। হ্যাঁ, এখন এটার মধ্যে এই সম্পূর্ণ এই ক্লোজড রিজনের মধ্যে আরেকটা রিজন আছে
এটার ভেতরেই ধরেন কোন একটা জায়গা যেটার নাম আমি দিয়েছি ধরেন গামা রিজন, হ্যাঁ এই যে গামা, এই যে গামা, এই অন্য নামও দিতে পারেন, সি এর জায়গায় আপনি বিও দিতে পারেন আপনার ইচ্ছা, আমরা ইউজুয়ালি গামা সাইন ইউজ করি এখানে, হ্যাঁ ক্যাপিটাল গামা। সো তাহলে এই রকম একটা যদি বাউন্ডেড যদি কোন একটা রিজন থাকে, বাউন্ডেড রিজন বাই টু সিম্পল কার্ভস, তার মানে এখানে কার্ভ কিন্তু দুইটা, একটা হচ্ছে সি কার্ভ আর একটা হচ্ছে এই যে গামা কার্ভ, তাই না? সো এইরকম দুইটা লাইন দিয়ে যদি কোন একটা ক্লোজ রিজন থেকে থাকে এবং এই ক্লোজ রিজনের মধ্যে যদি এই অংশগুলা যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, এই রিজন তার মানে হচ্ছে তাদের ইন বিটুইন, তাদের যে রিজন সেই রিজনের মধ্যে যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, তার মানে এই রিজন গুলাতে ফাংশনটা অ্যানালাইটিক বলে দেওয়া হয়েছে, হ্যাঁ। কিন্তু এটার কোনো কথা বলে দেওয়া নাই এই যে গামার ভেতরের যে অংশটা, এখানে ফাংশনটা হয়তো বা অ্যানালাইটিক না, তাহলে আমাদের লাইফ কিভাবে ইজি করা যায়? হ্যাঁ, এটার জন্য ইয়া হচ্ছে এটার স্ট্রাকচারটা অনেকটা আমি আগে বুঝাই নি, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আরো সুবিধা হবে। এটা হচ্ছে টায়ার আছে না ইয়াতে, গাড়ির চাকার যে টায়ার থাকে, জি জি, এটা সিট মহলের মতো আর সিট মহলের মতো বলা যায়। জি টায়ার আছে জি, টায়ারের মতো, হ্যাঁ। তো টায়ারের মতো ধরেন এই যে আর কি, এটা থ্রি ডিমেনশনাল না তো, টু ডিমেনশনাল, তাও তাহলে এটা বোঝার সুবিধাতে যেরকম বললাম যে এই যে বাইরের রিজন আর ভেতরের রিজনের যে দুইটা কার্ভ আছে, টায়ারের ভেতরের অংশটা হচ্ছে অ্যানালাইটিক, কিন্তু ওই মাঝখানে যে ফাঁপা জায়গা যেখানে মানুষ ঢুকে যে সাঁতার কাটে আর কি, সাঁতার শেখার সময়, এই ভেতরের এই অংশটার মধ্যে কোনো ধরনের আর কি যেই এই ফাংশনটা অ্যানালাইটিক না, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিনারিও কি রকমের হবে? তাহলে সিনারিও হচ্ছে যে এই থিওরেম যেটা বলতেছে যে যেহেতু এই রিজনটার মধ্যে যেহেতু এই রিজনের মধ্যে যেহেতু ফাংশনটা অ্যানালাইটিক, তার মানে এইখানের ওই ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো দাম নাই, ওই ইন্টিগ্রেশন করলে ওইটা জিরোই দিবে আমাদেরকে। তাহলে আমরা যদি টোটাল এইটার ইন্টিগ্রেশন করা যেই কথা হবে, আর শুধুমাত্র এই রিজনের মধ্যে ইন্টিগ্রেশন করাটা একই ভ্যালু হওয়ার কথা, তাই না? কারণ এই পয়েন্ট গুলাতে তো ফাংশনটা অ্যানালাইটিক, এটার অ্যানালাইটিসিটি ব্রেক হয় না এখানে কোনো। আমরা কি করতে পারি, আমাদের এরকম যদি কোনো একটা রিজন থেকে থাকে, অনেক বড় একটা রিজন, এই যে সি নামে যেটা আছে, তাহলে এই সি নামের এটার যে টোটাল আমার যে ইন্টিগ্রেশন যেটা হবে, সেটা ইভালুয়েট করার চেয়ে এই সি যেটা আছে, এই সি এর টোটাল ইন্টিগ্রেশনটা করলে যত পাওয়া যেত, শুধুমাত্র যেই অংশে এই ফাংশনটা অ্যানালাইটিক না, এই গামা নামে যে রিজন যেটা আছে, সেটুকু ইন্টিগ্রেশন করলে ওই টোটালটা রেজাল্টের সমান হবে। কারণ এই অংশে আমরা একটু আগে দেখেছি যেখানে অ্যানালাইটিক হয় সেখানে ইন্টিগ্রেশন করলে জিরো ভ্যালু দেয়, তার মানে এই রিজন গুলাতে আমাদের জিরো হবে, এই রিজন গুলাতে আমাদের অডিট হওয়ার কোনো কারণ নেই। তাহলে টোটাল এই রিজনটার ইন্টিগ্রেশন করলে যা পাওয়া যাবে, এই ছোট যেই অংশটাতে অ্যানালাইটিক হয় নাই, নন অ্যানালাইটিক, সেইটুকুর ইন্টিগ্রেশন করলে যা পাওয়া যেত সেটা সমান হবে। সো আমরা যেটা করব, আমাদের যদি কখনো এরকম ইন্টিগ্রেশন থেকে থাকে যে কোনো একটা অনেক বড় কোনো একটা রিজন, সেই রিজনের মধ্যে অল্প হাতে গোনা 2-3টা পয়েন্ট আছে হয়তোবা যেখানে যেখানে ফাংশনটা নন অ্যানালাইটিক, তাহলে আমরা টোটাল এই ইন্টিগ্রাল করার জন্য আমরা সব জায়গায় ইন্টিগ্রেশন করবো, আমরা শুধুমাত্র এই অংশের ইন্টিগ্রেশন করব, এই অংশের ইন্টিগ্রেশন করব, তাহলে এগুলো সব যোগ করে দিলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা আমাদেরকে দিবে হচ্ছে টোটালটার এইটার ইন্টিগ্রেশনের সমান। হ্যাঁ, আমরা এই যেখানে অ্যানালাইটিক সেখানে করার কোনো দরকার হবে না। সো এই জন্য এটা লেখা হয়েছে যে টোটাল ক্লোজ ইন্টিগ্রাল ফর দ্য ক্লোজড লুপ সি, যেটা অনেক বড় রিজন ছিল, সেটা করলে যত পাওয়া যাবে, আর শুধুমাত্র যে অংশে অ্যানালাইটিক না সেই অংশের ইন্টিগ্রাল করলে ওই একই রকমের রেজাল্ট পাওয়া যাবে। তাহলে অন্যগুলার রেজাল্ট এই যে এই রিজন গুলা আমাদের দরকার নাই। হ্যাঁ, এই রিজনে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আমরা ওরিড, আমরা শুধুমাত্র এই অংশের ইন্টিগ্রেশন আমরা করবো। এটা একটা থিওরেম, এই থিওরেমটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি, কিন্তু এখানে এই যে প্রুফ দেয়া আছে, খুব কঠিন কোনো প্রুফ না, ইজি অনেক। ঠিক আছে, এটার তাহলে একটা এখন এক্সাম্পল আমরা দেখতে চাই, যে এটার এক্সাম্পলটা দেখার জন্য কি করা যেতে পারে। ধরেন আমাদের এখানে হচ্ছে একটা ফাংশন দেয়া আছে 1/z - a, তার মানে আমাদের f of z ওই আগের মতোই রেখেছি,
1 ডিভাইড বাই জেড মাইনাস এ, যেখানে সি হচ্ছে একটা সিম্পল ক্লোজ কার্ভ, আর এই জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্ট যেটা আসছে এটা এবার দেখেন এই ক্লোজড কার্ভের ভেতরে পড়ছে, তার মানে আমাদের কন্ট্রোল হচ্ছে এটা সি নামে কন্ট্রোল, এটার যে কোনো একটা পয়েন্ট এখানে এই পয়েন্টে জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্ট আছে, তাহলে কন্ট্রোলের মধ্যে ভেতরে পড়ছে। এখন তাহলে আমি কি করব, এটা করার জন্য আমাকে করতে হবে কি, তাহলে এই জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্টের অ্যারাউন্ডে আমাকে একটা ছোট একটা এরকম গামা নামে একটা কন্ট্রোল আমি তৈরি করে নিব। সেই গামা কন্ট্রোলের জন্য আমি একটা ইন্টিগ্রেশনের একটা রেজাল্ট বের করব, সেই রেজাল্টে হবে হচ্ছে টোটাল এটার রেজাল্টের সমান, তাই হওয়ার কথা। একটু আগে যে থিওরিটা বলেছি তার সেটার জন্য আমি দেখে রাখি। তাহলে আমাদের দেখেন এখানে আমরা কি করা যেতে পারে, আমরা এই যে এরকম একটা স্মল একটা কন্ট্রোলের মতো এখানে ড্র করেছি। প্রথমে বড় একটা কন্ট্রোল ছিল, তার মধ্যে ওই যে পয়েন্টে অ্যানালাইটিক সিটি ব্রেক করছে তার অ্যারাউন্ডে আমি এপসাইলন রেডিয়াসের একটা আমি সার্কেলের মতো ড্র করেছি, যেটা আমি বলছি গামা কন্ট্রোল। ওকে, তাহলে আমি এই পয়েন্টের জেড ইজ ইকুয়াল এই পয়েন্টের অ্যারাউন্ডে যে গামা কন্ট্রোল হলো এটার অ্যারাউন্ডে আমি তাহলে ইন্টিগ্রেশনটা বের করব। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাকে দিবে হচ্ছে এই ক্লোজ ইন্টিগ্রাল ফর গামা, ওই যে এফ অফ জেড ডিজেড যেরকম আছে সেই ভ্যালুটা, সেই ভ্যালুটাই আমার অ্যাকচুয়ালি হবে হচ্ছে টোটাল এই কন্ট্রোলের জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু সমান, বিকজ আর অন্য কোনো পয়েন্টে কোনো অ্যানালিটিসিটি ব্রেক করে নাই। ওকে, সো আমরা এইটার করার জন্য আমরা ওই একই থিওরেম অ্যাপ্লাই করে আমরা দেখতে পারি যে এরকম একটা আমি যে গামা কন্ট্রোলার চুজ করেছি, যে গামা কন্ট্রোলের রেডিয়াস হচ্ছে এপসাইলন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এপসাইলন রেডিয়াসের, তার মানে মডুলাস দিয়ে যদি আমি লিখি তাহলে এটা আমাকে রেডিয়াস দিবে। আমি মডুলাস সাইন করে দিলে আমরা জানি যে ই টু দি পাওয়ার এরকম আসে, আমাদের দরকার এই ফাংশনের মধ্যে হচ্ছে ডিজেড, তাহলে আমি এখান থেকে ডিজেড বের করবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট ছিল, সো আমাদের এই যে এটা চলে যাবে, তাহলে 0 প্লাস এ ডিফারেন্সিয়েশন করলে যা হয়, দ্যাট মিনস আমি ডিজেডটাকে ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটে থেটাতে কনভার্ট করলাম। এখন এখানে সবগুলো ভ্যালু আমি এখানে বসিয়ে দিব। সো আমাদের সবগুলো ভ্যালু যদি বসাই, ডিজেড এর জায়গায় আমাদের বসবে হচ্ছে এই যে টোটালি ভ্যালুটা, এই যে এখানে বসানো হয়েছে, তাহলে এরকম পাওয়া যাবে। আর নিচে আছে হচ্ছে জেড মাইনাস এ ইজ এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা, এই যে এখানে এটা বসানো হয়েছে, কিছু ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে আই ডি থেটা। তাহলে এখানে আমরা তাহলে এখানে দেখতে পাই যে ইন্টিগ্রেশনটা আসে হচ্ছে এইরকম, এই ইন্টিগ্রেশন করলে টুয়াইস পাই আই হয়। তাহলে আমাদের দেখা গেল যে গামা নামে যে কন্ট্রোল যেটা আমরা চুজ করেছিলাম ওই জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্টের অ্যারাউন্ড এই স্মল রেডিয়াসের, তার জন্য রেজাল্ট হচ্ছে টুয়াইস পাই আই এটা। কিন্তু আমাদের টোটাল কন্ট্রোল ছিল এরকম দেখতে সি এর, কিন্তু এখানে ফাংশনটা অ্যানালাইটিক ছিল, সো এই টোটাল এই সি কার্ভের জন্য যে রেজাল্ট হবে এই যে এই গামা কন্ট্রোলের জন্য রেজাল্ট অতটুকুই হবে। তো তাহলে আমাদের টোটাল এই সি কন্ট্রোলের জন্য রেজাল্টই এই টুয়াইস পাই আই এটা সমান হবে। সো এটা খুব পাওয়ারফুল একটা টুল আর কি এই ইন্টিগ্রেশন, যে আমাদের শুধুমাত্র যেখানে ফাংশনটা নন অ্যানালাইটিক শুধুমাত্র সেখানে আমরা একটা সার্কেল তৈরি করব খুবই সামান্য রেডিয়াসের, এবং ওই সার্কেলের অথবা গামা সার্কেলের অ্যারাউন্ডে আমরা ইন্টিগ্রেশন করব, রেজাল্ট যেটা হবে সেটা হবে টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্টের সমান। ওকে, সো আচ্ছা ওই জেড মাইনাস এ, এক্সকিউজ মি একটু প্রশ্ন করি, জেড মাইনাস এ সমান এপসাইলন বা মডুলাস উঠাই দিলে এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা, এটা একটু যদি ভালো করে বুঝিয়ে বলতেন তাহলে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন এখানে খেয়াল করে আমরা আমাদের এই যে এরকম একটা জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্ট ছিল, রাইট? তাই না? জেড এই পয়েন্টটা কত ছিল? জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্ট, রাইট? ইনসাইড, হ্যাঁ, ইনসাইড দ্য কন্ট্রোল। এটাকে চারিদিকে আমি একটা স্মল একটা সার্কেল আমি ড্র করেছি, যেই সার্কেলের রেডিয়াস হচ্ছে এপসাইলন, এবং এই এপসাইলনের ভ্যালুটা টেন্ডস টু 0, মানে এত ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। তাহলে যদি হয়ে থাকে তাহলে ওইটার যে মডুলাস যেটা, সেই মডুলাস আমাকে কি দিবে, সেটা ওই সার্কেল অথবা গামা যেটা আমি এঁকেছি তার একটা রেডিয়াস হবে। আমরা যখন এরকম লিখি, ধরেন এটা বোঝানোর সুবিধার্থে কি আছে এই আর কি মডুলাস সাইন, আপনার কি ইস্যুটা হচ্ছে মডুলাস সাইন এরকম, এটাই তো না যে জেড মাইনাস এ, এটা এর ভ্যালু তো স্পেসিফাইড না, এটা কতটুকু
জেড মাইনাস এ সমান এপসাইলন বা যে রেডিয়াস। এটা কতটুকু না, কতটুকু না, হচ্ছে একটা পয়েন্ট। আচ্ছা, হচ্ছে পয়েন্ট, যেই পয়েন্টের অ্যারাউন্ডে আমি একটা সার্কেল ড্র করছি যার রেডিয়াস হচ্ছে এই যে এপসাইলন। এখন জেড মাইনাস এ করে যদি মডুলাস নেওয়া হয় তাহলে ঠিক এক্স্যাক্টলি এপসাইলন যে রেডিয়াসটা, এটা তো আমি আর একটু বড় নিতে পারি। হ্যাঁ, আপনি বড় সেটা নিতে পারেন, সমান হবে কিনা? না না না, আপনি বড় নিতে পারেন, কিন্তু এখানে অ্যাসাম্পশনই হচ্ছে এরকম যে Tends to এপসাইলন zero. ভ্যালুটা টেন্ডস টু জিরো না, জিরোর চেয়ে একটু বড়, আচ্ছা, মানে জিরোর কাছাকাছি। জিরোর কাছাকাছি, এটা লিমিটিং কন্ডিশন আর কি। জেড মাইনাস এ অলওয়েজ এপসাইলন টেন্ডস টু জিরো। হ্যাঁ, আর কি আমি এত ক্ষুদ্র একটা সার্কেল আমি ধরেছি যেই সার্কেলের রেডিয়াসটা নিয়ারলি ইকুয়াল টু জিরো, কিন্তু জিরো না। এটার মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার না, মানে ফিগারের মাধ্যমে যদি দেখা যেত যে এই জিনিসটা আচ্ছা, এইভাবে। দেখেন এখানে আমি যদি এখানে খেয়াল করে থাকেন, এখানে যখন আমি আগের থিওরেমটাতে যখন ছিল যে এরকম ছিল যে একটা আমার অনেক বড় একটা কন্ট্রোল ছিল, হ্যাঁ, সি, জি জি ওই থিওরেমটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি বেসিক্যালি। এখন এখানে আমার কোন একটা জায়গায় একটা পয়েন্ট আছে, জেড ইজ ইকুয়াল টু এ নামে একটা পয়েন্ট। তার মানে এই জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্টে আমি দেখতে পেয়েছিলাম ওই যে ফাংশনটা হচ্ছে, দেখতে হচ্ছে এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই জেড মাইনাস এ, রাইট? জি জি এবং এই বলে দেওয়া আছে এই যে জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্ট, এইটা যেটা এই পয়েন্টটা এই সার্কেলের ভেতরে, তার মানে এই এ পয়েন্টটা এই সার্কেলের ভেতরে যদি হয়ে থাকে তাহলে এই ফাংশনটা, এই এফ অফ জেড নামে যে ফাংশনটা আছে সেটা এই পয়েন্টে, এই যে এ পয়েন্টে, জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্টে, তাহলে এখানে অ্যানালাইটিক না, নন অ্যানালাইটিক। জি আচ্ছা, তাহলে আমি এখন এর আগে যখন এঁকেছিলাম একটু এক্সাজারেশন ছিল যে আমি বড় করে এরকম গামাটা আঁকছিলাম, রাইট? জি এখন বড় করে আঁকার পর আমি কি করেছিলাম, আমি করছিলাম কি, বলছিলাম যে এই পর্যন্ত সবগুলো জায়গায় হচ্ছে সে অ্যানালাইটিক, রাইট? অ্যানালাইটিক। শুধুমাত্র এই রিজনটার মধ্যে অ্যানালাইটিক ছিল না, ওকে? জি কিন্তু এখন তো এই রিজনটা এত বড় না, আমি তো যেটা দেখতে পেলাম এই ফাংশনটা শুধুমাত্র একটা পয়েন্টে সে হচ্ছে নন অ্যানালাইটিক। তাহলে সেই পয়েন্টটা কি এত বড় হইতে পারে, এত বড় রিজন নিয়ে হইতে পারে না, কারণ এই ফাংশনটা তো এখানেও তো নন অ্যানালাইটিক, এই যে এই রিজন গুলো যখন আমি এখনো যেখানে আঁকতেছি, রাইট? এই রিজনটাতেও কিন্তু এই ফাংশনটা কিন্তু অ্যানালাইটিক, এক্সেপ্ট z is equal to exactly a point. তাহলে আমি কত দূর পর্যন্ত আমি অ্যাপ্রোচ করতে পারি যেখানে পর্যন্ত এই ফাংশনটা অ্যানালাইটিক, ভেরি ক্লোজ টু z is equal to a point, তাই না? জি জি এই জন্য ওই এপসাইলন নামে যে অংশটা ধরা হয়েছে, এই সার্কেলটা এমন ভাবে ধরা হয়েছে যেটা আসলে এই সেমি আর কি ওই যে গামা সার্কেলটা, এটা হচ্ছে এত ছোট ভাবে ধরা হয়েছে যেটা ভেরি নিয়ার টু এ পয়েন্ট, z is equal to a point, কারণ z is equal to a পয়েন্টে গিয়ে শুধুমাত্র অ্যানালাইটিসিটি ব্রেক হয়েছে, এর আগ পর্যন্ত কিন্তু সে অ্যানালাইটিক ছিল। সো আমি এই জন্য ওই যে রেডিয়াসের আমি গামা সার্কেল যেটা আঁকছি, যেটার এপসাইলন আমি বলতেছি, সেই এপসাইলনটা বেসিক্যালি জিরোর কাছাকাছি, কিন্তু জিরো না, কারণ জিরো হয়ে গেলে তো ওইটা z is equal to a পয়েন্ট, এক্স্যাক্টলি ওই পয়েন্ট ওভারল্যাপিং হয়ে যাবে। তো তার মানে আমি z is equal to tends to a পয়েন্ট পর্যন্ত আমি এই টোটাল f of z আমার অ্যানালাইটিক ছিল, এই জন্য ওই অংশটাকে আমি শুধুমাত্র ওই অংশগুলোকে আমি এক্সক্লুড করে দিব। হ্যাঁ, এই জন্যই আমরা করেছি কি, ওই যে খুবই ছোট রেডিয়াসের একটা হচ্ছে আমরা গামা সার্কেল আমরা এঁকেছি। স্যার আমরা কি সিঙ্গুলারিটি যে পয়েন্টটা আছে, হ্যাঁ স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ জি। আমাদের তো জেড ইকুয়াল টু বসলে সিঙ্গুলারিটি আসে, আর বাইরে তো কন্টিনিউয়াস। এখন এরকম যদি আরো সামনে প্রবলেম আসে, আমরা কি সিঙ্গুলারিটি সমান কি এপসাইলন ধরতে পারি কিনা? সিঙ্গুলারিটি কি সিঙ্গুলারিটি সমান কি ধরতে চান? এপসাইলন, যে পয়েন্টটাতে সিঙ্গুলারিটি হচ্ছে আর কি, ওই পয়েন্ট ওইটা সমান সমান কিছু ধরা যাবে কিনা, যেমন এটা এপসাইলন ধরা যাবে কিনা? এখানে জেড ইকুয়াল টু এ তে তো সিঙ্গুলারিটি আসে, আর বাকিটা তো কন্টিনিউয়াস। এজন্যই z is equal to a পয়েন্টে সিঙ্গুলারিটি মিন্স হচ্ছে যে ওই পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক না, নন হ্যাঁ অ্যানালাইটিক। তা তো অবশ্যই। এজন্যই কিন্তু আমি এই যে এপসাইলনটা ধরা হয়েছে এখানে, হ্যাঁ, যে তাহলে নন অ্যানালাইটিক হলে তাহলে কত হবে রেজাল্ট, কিরকম ভাবে বের করতে পারি, সেটার প্রসেস হচ্ছে এটা, ঠিক আছে?
আমরা যেটা করব টার্গেট হচ্ছে এরকম প্রত্যেকটা প্রসেস আমরা দেখব, প্রত্যেকটা প্রসেস যখন আমাদের দেখা হয়ে যাবে দেন আমরা একেবারে রিয়েল প্রবলেমে অ্যাটাক করব, যে রিয়েল প্রবলেমটা এখন তাহলে যতগুলা সিনারিও তৈরি হয়েছিল সবগুলা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কিভাবে আমাদের প্রবলেমটা সলিউশনটা খুব কনভেনিয়েন্ট অথবা ইজি ওয়েতে করা যায়, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে প্রথম সেশনের পারপাস। যে এখন 2 বা ততোধিক পয়েন্ট যদি হয় যেখানে সিঙ্গুলারিটিজ আছে বা ফাংশন অ্যানালাইটিক না, সেই ক্ষেত্রে তো আমাদের এগুলো লিনিয়ার কম্বিনেশন হবে, আবার মানে সবগুলা যোগ করে ফলাফল নিতে হবে। এই যে আমি একটু এই যে উইদিন 10 মিনিটস এর মধ্যে পাবেন এরকম, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরতে হবে আর কি, তাহলেই হবে। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। জি সো আমাদের স্যার ই টু দি পাওয়ার আই থেটা স্যার, এইটা একটু বলেন বা আই থেটা কিভাবে হলো? ও এটা ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটে নিয়ে যাওয়া আর কি। ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটে আমরা ওই যে মডুলার সাইন ওই যে এরকম করে কখনো লিখছেন হ্যাঁ বুঝতে পারছি। ওই যে আর নামে কোনো যদি একটা ভেক্টর থেকে থাকে তাহলে আর অথবা আর ওকে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই থিওরেম দেখার পরে আমরা যেটা করতে পারি, আমরা দেখেন এইরকম এই থিওরেমে অ্যাপ্লাই করে আমরা অন্য আরেকটা জিনিসও ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি কোথাও যদি এরকম অ্যানালাইটিক যদি হয়ে থাকে কোন একটা রিজনের মধ্যে, কিন্তু তারপরেও যদি অন্য কোনো একটা পয়েন্ট যদি থেকে থাকে যে পয়েন্টে হয়তো বা অ্যানালাইটিক না, তাহলে সেক্ষেত্রে ওই ইন্টিগ্রাল করলে যে এরকম আমরা জানি টুয়াইস পাই আই এরকম আসে। হ্যাঁ, তো এটা দিয়ে করা যায় কি, এই ফাংশনটা যেই পয়েন্টে অ্যানালাইটিক হবে না, নন অ্যানালাইটিক হয়, সেই পয়েন্টে ওই ফাংশনটার ভ্যালু আমরা বের করতে পারি। এই থিওরেমটা আমাদেরকে দিয়েছিল হচ্ছে কশিস নামে যে ছিল সে এটা দিয়েছে, এই জন্য এটা নাম হয়েছে যে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো এটাও খুব পাওয়ারফুল একটা টুল। যে দেখেন এখানে খেয়াল করে, এখানে আমাদের যে ফাংশন যেটা দেয়া আছে এখানে আগের মতো কিন্তু পুরোপুরি এরকম না, এখানে ফাংশন কিন্তু টোটালটা এইরকম, রাইট? তাহলে এখানে একটা নিউমারেটর আছে লব, আর একটা হর এরকম ডিনোমিনেটর আছে, রাইট? টোটাল ফাংশন কিন্তু এইটা, আগের মতো কিন্তু এফ অফ জেড শুধু ফাংশন না, এখানে টোটাল ফাংশন হচ্ছে এইরকম জি অফ জেড, যেটা কিনা উইথ দ্য কম্বিনেশন অফ এফ অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস এ। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এই থিওরেমে যে এফ অফ জেড নামে যেটা আছে দ্যাট ইজ অ্যানালাইটিক, কিন্তু টোটাল মিলে যে অংশটা তৈরি হয়েছে যে এফ অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস এ, এখানে দেখা যাচ্ছে যে জেড ইজ ইকুয়াল টু এই পয়েন্টে এই ফাংশনটা অ্যানালাইটিক না, তাই না? যদি কখনো এরকম সিনারিও অ্যারাইজ করে তাহলে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা আমাদেরকে বলে এই যে উপরে যে ফাংশন যেটা আছে এফ অফ জেড উপরের অংশটা, সেই ফাংশনটার ভ্যালু আমরা ইভালুয়েট করতে পারবো কোন পয়েন্টে, জেড ইজ ইকুয়াল টু এই পয়েন্টে বাই দিস ফর্মুলা। স্যার ঘটনাটা হচ্ছে যে ওই যে ক্লোজ ইন্টিগ্রালের ইনসাইড এবং অন মানে উপরে এই দুই জায়গায় কি অ্যানালাইটিক স্যার? অ্যানালাইটিক, রাইট। আর এটা কি আমরা ওই সি এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, তাই তো স্যার? হ্যাঁ, এখানে বলে দেওয়া আছে যে ইনসাইড দা ক্লোজড লুপ। জি স্যার। হ্যাঁ, এটা ডিরেক্টলি আপনাকে যে কোনো প্রবলেম যখন আমরা করব হয় ডিরেক্টলি বলে দেওয়া থাকতে পারে, অথবা ইনটিউশন পাওয়ার অথবা ম্যাথমেটিক্যাল কি বলে অ্যানালাইটিক পাওয়ার আমাদের মানুষের, সেটা দিয়ে আমাদের দেখতে হবে যে ম্যাথমেটিক্সটাতে এখান থেকে আমরা আসলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা কি ভেতরে নাকি বাইরে, সেটা আমি দেখাই দিব যে কিভাবে আমরা এটা দেখে বুঝতে পারবো। হ্যাঁ, এটা একেবারে ম্যাথমেটিক্স যেটা তৈরি হবে তাতেই বোঝা যাবে, ইকুয়েশন দেখে বোঝা যাবে যে এটা পয়েন্টটা বাইরে আছে না ভেতরে আছে, খুব সিম্পল এটা টেস্ট করা। তো এখন আমাদের পয়েন্ট হচ্ছে যে এরকম যদি থেকে থাকে যে এফ অফ জেড আছে, নিচে একটা জেড মাইনাস এরকম কোন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে ফাংশনটা নন অ্যানালাইটিক, তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা এরকম 1/2 পাই এরকম ইন্টিগ্রাল আকারে আমরা তখন যে ওই ফাংশনটা এফ অফ জেড নামে যে ফাংশনটা আছে সেটা ওই পয়েন্ট আমরা বের করে থাকতে পারি। হ্যাঁ, এরকম আমরা করে থাকতে পারি। আচ্ছা, এটা করার জন্য ওই যে একটা ওই থিওরেম অ্যাপ্লাই করে এরকম করা হয়েছে, এটা আমাদের দরকার নেই। এই যে দেখেন এখানে এসে আপনারা ওই যে এখন বুঝতে পারবেন যে আসলে ওই পয়েন্টটা কি কন্ট্রোলের বাইরে পড়ছে না ভেতরে পড়ছে। হ্যাঁ, এই প্রবলেমটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা বুঝতে পারবো। এখানে একটা
বলে দেওয়া হয়েছে যে একটা ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। এই ইন্টিগ্রেশনটা করতে হবে এই কন্ট্রোল সি এর মধ্যে, যেই কন্ট্রোলটা দেয়া আছে, যেই কন্ট্রোলটা হচ্ছে একটা সার্কেল এবং যেই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2, তাই না? প্রবলেম এটা একেবারে বলে দেওয়া হয়েছে। এখন এই ইন্টিগ্রেশনটা দেখেন, অথবা এই ফাংশন যেটা আছে, টোটাল এই ফাংশনটা কত দেখতে, টোটাল এই ফাংশনটা এখানে আমরা যদি দেখি খেয়াল করে, তাহলে প্রথমে আমরা কি করব, আমরা এই সার্কেলটা আমরা ড্র করব। এই সার্কেলটা আমরা ড্র করছি, যেখানে দেখেন রেডিয়াস 2, রাইট? +2 -2 +2 -2 এই পর্যন্ত। খেয়াল করে দেখছেন এই কন্ট্রোলটা যেটা দেয়া আছে সেই কন্ট্রোলটা হচ্ছে এরকম। এখন এখানে ফাংশন আমাদের কি আছে, টোটাল আমাদের ফাংশন আছে হচ্ছে এরকম, z ডিভাইড বাই এই যে এরকম 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 এরকম, রাইট? তাই না? এরকম না দেখতে? এখন এই ফাংশন যেটা দেয়া আছে তার জন্য আমাদের z এর কোন কোন পয়েন্ট গুলাতে ফাংশনটা অ্যানালাইটিক না, এটা আমরা চেক করে দেখতে চাই। দেখেন তো খেয়াল করে, z এর কোন -i আর হচ্ছে আপনার 3। এক্স্যাক্টলি, তাহলে আমাদের হচ্ছে z -i আর হচ্ছে z +-3, এই পয়েন্ট তিনটাতে আমাদের ফাংশনটা নন অ্যানালাইটিক। এখন আমাদের কন্ট্রোল তো দেওয়া আছে হচ্ছে রেডিয়াস 2 এর মধ্যে। এখন তাহলে আমি রেডিয়াস 2 এর একটা কন্ট্রোল আমি আঁকছি ওইখানে, হ্যাঁ, ড্র করেছি। তাহলে এইটার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে কত, 2, এই ভ্যালুটাও 2, এই ভ্যালুটাও 2, এই ভ্যালুটাও 2। তাহলে আপনার +3 পয়েন্টটা কোন জায়গায় পড়ছে? +3 পয়েন্ট পড়ছে হচ্ছে এই দিকের কোন একটা ভ্যালু, এখানে কোন একটা পয়েন্ট, রাইট? আউটসাইড আউটসাইড দ্য কন্ট্রোল। -3 পয়েন্টটা পড়ছে এখানে কোন একটা পয়েন্ট। তাহলে এগুলো আউটসাইড দ্য কন্ট্রোল, তাহলে এগুলোর জন্য আমার কোনো ধরনের ইন্টিগ্রেশন ভ্যালু আমার বের করতে হবে না, এই প্রবলেম মাথা ব্যথার কারণ নাই। হ্যাঁ, গুড। তাহলে এখন বাকি রয়ে গেছে z -i। z -i মিন্স হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর -1 পয়েন্ট। তাহলে আমার এইটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস y, তাহলে তার হচ্ছে -1, তাহলে -1 মানে হচ্ছে এখানে কোন একটা পয়েন্ট, রাইট? তাহলে এই পয়েন্টটাতে আমার এটা এই ফাংশনটার নন অ্যানালাইটিক এটা এখানে, তাহলে আমার শুধুমাত্র এটার জন্য আমি ইভালুয়েট করলে আমার পাবো। তাহলে এরকম করে আমরা তখন দেখতে পারি যে এই ফাংশনের জন্য তাহলে করা যায় কিনা। তো এরকম এরকম করে তখন আমরা এই যে নরমাল ইন্টিগ্রেশন করলে যেরকম রেজাল্ট হয়, আমি আর ডিটেলস ইন্টিগ্রেশনে যাচ্ছি না, এরকম করে ইন্টিগ্রেশন করলে এরকম কোন একটা ভ্যালুর মতো আমরা পাবো, ঠিক আছে? তো তাহলে এরকম করে এটা করা যায়। এরপরে আমরা দেখেন এরকম আরেকটা আরে 2-3টা দেখার দরকার নেই, শুধুমাত্র এক্সাম্পল বলে যাই যে এরকম হয়। দেখেন এখানে বলা আছে এরকম একটা কন্ট্রোল, এখানে ফাংশনটা এরকম টোটাল এরকম দেয়া আছে, সার্কেল দেয়া আছে z = 5, দ্যাট মিন্স হচ্ছে কন্ট্রোলের রেডিয়াস হবে হচ্ছে 5 এর। তাহলে এই ভ্যালুটা 5, এটা 5, এটা 5, এটা 5। আপনার এখানে কোন পয়েন্টে অ্যানালাইটিসিটি ব্রেক হওয়ার চান্স আছে, এখানে দেখা যাচ্ছে z +π/2, এটাকে আমরা লিখতে পারি z -π/2, রাইট? এরকম লেখা যায় না? তাহলে z -π/2 পয়েন্টে গিয়ে এই ফাংশনটা তাহলে নন অ্যানালাইটিক। এখন z -π/2 এই পয়েন্টটা কি কন্ট্রোলের ভেতরে পড়ছে না বাইরে পড়ছে? ধরেন পাই এর ভ্যালু হচ্ছে 3 পয়েন্ট ওইরকম ডিভাইড বাই 2, তার মানে 1 পয়েন্ট সামথিং এরকম ধরে পড়ছে, তাহলে এটা ভেতরে পড়ছে এবং মাইনাস সাইন সহ, তাহলে এখানে কোন এক জায়গায় অথবা এখানে কোন এক জায়গায় এরকম পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে, হ্যাঁ, এই পয়েন্টটাতে। তাহলে এটা ভেতরে পড়ছে, তাহলে এটার জন্য আমাকে ওই যে এরকম ইভালুয়েট করতে হবে। তাহলে এটা আমরা করলে যত হয় ওইরকম আমরা দেখবো যে কত পাওয়া যায়। আচ্ছা, এরপরে একটা ওই যে আছে, আপনারা এরকম জানেন হয়তোবা যে যদি এখানে 2 থাকে তাহলে একবার ডেরিভেটিভ নিতে হয়, যদি n+1 টাইমস থাকে তাহলে n টাইমস ডেরিভেটিভ ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n, এরকম করে করা যায়। তো এটা কিছুদিন আগের থিওরেমটা যেমন ছিল ওইটারই, শুধুমাত্র এই যে nth টাইমস ডেরিভেটিভ আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, জেনারেলাইজড ফর্মুলা হচ্ছে এই যে এটার ডিটেলস এরকম যাওয়ার কোনো দরকার দেখি না, কিন্তু সিচুয়েশন এরকমই যে ভিতরে আছে না বাইরে আছে। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের ইউনিভার্স অথবা রিয়েল টাইম যে সমস্ত প্রবলেম যেগুলো অ্যারাইজ করে, ম্যাক্সিমাম কেসে আমরা দেখি যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন হচ্ছে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে দে ফেল টু বি অ্যানালাইটিক, দ্যাট মিনস তারা নন অ্যানালাইটিক ফাংশন হয়। তো নন অ্যানালাইটিক ফাংশন কি রকমের নন অ্যানালাইটিক ফাংশন, তার মানে ওই পয়েন্টগুলোতে কোনো ধরনের সিঙ্গুলারিটি আছে কিনা সেগুলো আমরা
সেই সিঙ্গুলারিটি গুলোর আমরা নাম বের করতে চাই যে কি টাইপের সিঙ্গুলারিটি আছে। তো ডিফারেন্ট টাইপস অফ সিঙ্গুলারিটি আছে বলে আপনারা জেনে থাকেন। সো এক ধরনের সিঙ্গুলারিটিকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। হ্যাঁ, এর মধ্যে কি আছে, ট্যানজেন্ট বলে একটা ফাংশন আছে। ট্যানজেন্ট ফাংশনকে আপনি যদি আঁকেন তাহলে দেখবেন যে এই পয়েন্ট গুলাতে এই ট্যানজেন্ট জেড নামে যে ফাংশনটা, এই ফাংশনটা অ্যানালাইটিক হয় না। হ্যাঁ, আবার 1/z নামে যে ফাংশন আছে এই ফাংশনটাও দেখা যায় z = 0 পয়েন্টে অ্যানালাইটিক হয় না। এরকম যদি হয়ে থাকে তাহলে তখন এবং এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা যদি আইসোলেট করতে পারি উইথ কম্পেয়ার টু সাম আদার পয়েন্টস, এটা নিয়ারেস্ট নেইবার থেকে যদি আমরা আইসোলেট করে ফেলতে পারি তাহলে তখন ওই সিঙ্গুলারিটি গুলাকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। আর এমন কোনো ফাংশন যদি থেকে থাকে যে ফাংশন গুলাকে আমরা ফাংশন গুলা অ্যানালাইটিসিটি ব্রেক করে কোনো কোনো পয়েন্টে, কিন্তু তার নেইবারহুড পয়েন্ট যেগুলো আছে সেখানেও তাদেরকে আমি আইসোলেট করতে পারি না আর কি, সেপারেট করতে পারি না। এরকম যদি হয় তাহলে তখন তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে নন আইসোলেটেড সিঙ্গুলারিটি। এটার একটা এক্সাম্পল হচ্ছে যে tan 1/z, এরকম এটা z = 0 পয়েন্টে সিঙ্গুলারিটি আছে। এরপর আরেক ধরনের সিঙ্গুলারিটি আছে হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এটা কি রকমের সিঙ্গুলারিটি, যে হচ্ছে যে এসেনশিয়ালি কোন একটা পয়েন্টে সে সিঙ্গুলার হবে এরকম। হ্যাঁ, আমরা এটা দেখবো যে এটা কি রকম হতে পারে, এক্সাম্পল দিয়ে দেখবো। তো এটা ডেফিনেশন হচ্ছে এরকম যে কোন একটা ফাংশন f of z যদি থেকে থাকে, তার যদি কোন একটা পয়েন্ট z = z0 যদি হয়, যে পয়েন্টে আমরা ধরে আর কি এক্সপেক্ট করতেছি যে ওই পয়েন্টে ফাংশনটা সিঙ্গুলারিটি আছে, তাহলে ওই পয়েন্টে যদি তার এরকম লিমিটিং ভ্যালু যদি বের করা হয়, সেই লিমিটিং ভ্যালুটা যদি নন জিরো হয়, নন জিরো না সরি, এই ভ্যালুটা যদি হচ্ছে ফাইনাইট কোনো যদি ভ্যালু হয়, জিরো একটা ফাইনাইট ভ্যালু, সো ফাইনাইট কোনো যদি ভ্যালু দেয় তাহলে তখন আমরা ওই সিঙ্গুলারিটিকে আমরা বলি হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। আর আরেক টাইপের সিঙ্গুলারিটি যেটা আপনারা জানেন, যেটাকে আমরা বলেছি রিমুভেবল সিঙ্গুলারিটি। সেই সিঙ্গুলারিটি কিরকম, যে কোনো একটা ফাংশন আছে যে ফাংশনটা ওই পয়েন্টে, ওই সিঙ্গুলার পয়েন্টে 0/0 অথবা ∞/∞ এরকম ইনডিটারমিনেট ফর্ম যেটাকে আমরা বলি, এরকম ফর্মে এক্সিস্ট করতেছে। তার মানে ওই পয়েন্টে আমরা কোনো ভ্যালু বের করতে পারি না, কিন্তু তার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। এরকম ফাংশন আপনারা দেখছেন sin z / z, রাইট? এটার z = 0 পয়েন্টে দেখেন sin z এর ভ্যালু 0 আর z এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0/0 এটা ইনডিটারমিনেট ফর্ম, রাইট? কিন্তু এটার যদি আমি লিমিট নেই z টেন্ডস টু 0 পয়েন্টে, তাহলে এটা ভ্যালু আমাদেরকে 1 ভ্যালু দেয়, রাইট? সো তাহলে ইনডিটারমিনেট ফর্ম ধারণ করে যখন আমি ওই পয়েন্টটা বসাই, কিন্তু তার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, তাহলে তখন এই ধরনের সিঙ্গুলারিটিকে বলা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। দ্যাট মিন্স আমরা এই টাইপের সিঙ্গুলারিটি গুলাকে আমরা রিমুভ করতে পারি। আমরা দেখবো একটা এক্সাম্পল দেখবো, এটা লিমিট ইউজ করার চেয়ে মাস্ট মোর আর কি মাচ মোর বেটার অর হচ্ছে কি বলে আন্ডারস্ট্যান্ডেবল সিনারিও হচ্ছে যদি আমরা লরেন্ট সিরিজ বলে এক ধরনের সিরিজ আছে, আপনারা জেনে থাকেন টেইলর সিরিজ, লরেন্ট সিরিজ, ওইরকম কোন একটা সিরিজ যদি আমরা লিখতে পারি কোন একটা পয়েন্টের অ্যারাউন্ডে, তাহলে তখন এই সিঙ্গুলারিটি গুলা সম্পর্কে আরো বেশি ভালো আর কি খুব চমৎকার আইডিয়া পাওয়া যায়। দেখবেন এইগুলো অনেক বেশি আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ওইরকম দু একটা এক্সাম্পল আমি নিয়ে আসছি করার জন্য। আমরা জানি টেইলর সিরিজকে আমরা জানি, হ্যাঁ অলরেডি, যে কোন একটা ফাংশন f of z নামে কোন একটা ফাংশন আছে, ওই ফাংশনকে z = z0 পয়েন্টের অ্যারাউন্ডে আমরা এরকম করে আমরা এক্সপান্ড করে লিখতে পারবো। এবং এখানে এই যে প্রত্যেকটা এই f ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ সবগুলো এক্সিস্ট করবে। এরকম যদি হয় তাহলে তখন আমরা ওই ফাংশনটাকে আমরা বলি যেটা টেইলর সিরিজ হচ্ছে এইরকম। হ্যাঁ, কিন্তু এবং এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে f of z নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে কমপ্লিটলি অ্যানালাইটিক এই z = z0 পয়েন্টে, এখানে কোনো ধরনের অ্যানালাইটিসিটি ব্রেক হয় না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সব সময় সিনারিও এরকম হয় না, যেহেতু আমরা অলরেডি অ্যানালাইটিসিটি ব্রেক করছি। সো কখনো কখনো দেখা যায় কোনো পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিসিটি ব্রেক করে, তাহলে ইন দ্যাট কেস যদি আমি ওই পয়েন্টের অ্যারাউন্ডে z = a অথবা z0 হোয়াটএভার, কোনো বইতে z0 দিয়ে লিখছে, কোনো বইতে a ইউজ করছে, তাহলে এরকম কোনো পয়েন্টে যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই সিরিজ এক্সপানশনে শুধুমাত্র টেইলর সিরিজই থাকবে না, তার সাথে আরেকটা অন্য একটা পার্টও থাকবে। হ্যাঁ, ওইটা অ্যানালাইটিক পার্টও থাকবে, নন অ্যানালাইটিক পার্টও থাকবে, টার্মগুলো থাকবে। তখন আমরা ওই সিরিজটার নাম বলি হচ্ছে লরেন্ট সিরিজ। এই সিরিজটা খুবই পাওয়ারফুল এই সিঙ্গুলারিটি বের করার জন্য অথবা রেসিডিউ বের করার জন্য। তো আমরা এটার কয়েকটা এক্সাম্পল আর কি প্রথমে দেখবো যে এই সিরিজটা কেমন হয় দেখতে। এখানে খেয়াল করে দেখেন সিরিজটা দেখতে এইরকম হয়। এই সিরিজটার টোটাল দুইটা পার্ট আছে, এরকম একটা পার্ট, এরকম একটা পার্ট।
এই পার্টটা আমরা দেখি, এই পার্টটা হচ্ছে টেইলর সিরিজের মতো, এই পার্টটা এক্স্যাক্টলি টেইলর সিরিজ যেমন সেইটার মতো। দ্যাট মিনস টেইলর সিরিজ কার জন্য? টেইলর সিরিজ হচ্ছে অ্যানালাইটিক পার্টের জন্য, অ্যানালাইটিক পার্টের জন্য হচ্ছে টেইলর সিরিজ। ওকে, দেখেন এখানে কোনো জায়গায় z ইজ ইকুয়াল টু কোনো পয়েন্টে কোনো ধরনের ফাংশনের এই ফাংশনটা f অফ z এর কোনো অ্যানালাইটিসিটি ব্রেকিং হয় না। দিস ফাংশন ইজ অ্যানালাইটিক, তার মানে এই পার্টটাকে আমরা বলি অ্যানালাইটিক পার্ট। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে z ইজ ইকুয়াল টু a পয়েন্টে এই ফাংশনটা নন অ্যানালাইটিক, এই ফাংশনটা অ্যানালাইটিক না। তখন এই পার্টটার একটা অন্য নাম আছে, এই পার্টটার আমরা নাম বলি হচ্ছে, এই পার্টটার নাম হচ্ছে প্রিন্সিপাল পার্ট। তার মানে লরেন্ট সিরিজ ইজ এ কম্বিনেশন অফ অ্যানালাইটিক পার্ট প্লাস প্রিন্সিপাল পার্ট। এই প্রিন্সিপাল পার্টই বেসিক্যালি আমাকে দিবে যে এই ফাংশনটার কোন কোন পয়েন্টে কি রকম টাইপের সিঙ্গুলারিটি আছে, এবং সিঙ্গুলারিটি যদি থেকে থাকে তাহলে তার রেসিডিউ কত। কারণ রেসিডিউ, আমাদের একটা রেসিডিউ থিওরেম আছে, সেই রেসিডিউ আমাদের জানতে হবে যে রেসিডিউ বের করার দুইটা পদ্ধতি আছে, একটা লরেন্ট সিরিজ অ্যাপ্লাই করে করা যেতে পারে, একটা লিমিট ইউজ করে করা যেতে পারে। একটু আগে দেখেছি, যাই হোক আমরা দেখবো কিরকম করে করা যায়। তো তাহলে এই প্রিন্সিপাল পার্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো প্রিন্সিপাল পার্টটা আমাদের কিভাবে আমরা কাজে লাগাতে পারি দেখি। এখানে যে এরকম করে লেখা হয়েছে, এই দেখা যায় যে প্রিন্সিপাল পার্টের অ্যারাউন্ডে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এইরকম কোন একটা ভ্যালুর মতো আমরা পাবো। হ্যাঁ, প্রিন্সিপাল পার্টের অ্যারাউন্ডে আমরা ইন্টিগ্রেশন করলে টুয়াইস পাই আই এরকম একটা থাকে, আর a মাইনাস 1 বলে একটা জিনিস থাকে। এই a মাইনাস 1 সাবস্ক্রিপ্ট আকারে সেটা হচ্ছে কোন একটা পয়েন্ট, সেই পয়েন্টের অ্যারাউন্ডে তার রেসিডিউ। এই নামটা আপনারা অনেক শুনেছেন এবং অনেক ইউজ করছেন। তার মানে যে পয়েন্ট আছে z ইজ ইকুয়াল টু a পয়েন্ট, সেই পয়েন্টের অ্যারাউন্ডে তার একটা রেসিডিউ থাকবে, যদি ওইরকম লরেন্ট সিরিজ যদি থেকে থাকে, যেখান থেকে ইন্টিগ্রেশন করলে আমরা এই যেরকম টুয়াইস পাই আই ইনটু ওইরকম রেসিডিউ পাবো। সো এই জিনিসটা আমরা ইউজ করবো। আমাদের যদি একটা পয়েন্ট থাকে তাহলে একটা রেসিডিউ এরকম বের করতে পারবো, দুইটা পয়েন্ট থাকলে দুইটা রেসিডিউ থাকবে, তিনটা পয়েন্ট থাকলে তিনটা রেসিডিউ থাকবে, এবং সবগুলোকে তখন আমরা যোগ করে দিতে পারবো, যেটাকে আমরা বলি রেসিডিউ থিওরেম। কিন্তু মেইন রেজাল্ট হচ্ছে টুয়াইস পাই আই এরকম থাকে, যদি একটা সার্কুলার যদি আমরা আঁকতে পারি, সার্কেলের মধ্যে যদি কন্ট্রোল রাখতে পারি। আচ্ছা, এখানে আমাদের যেটা আমরা যে প্রিন্সিপাল পার্ট যেটা আমরা দেখলাম, সেই প্রিন্সিপাল পার্টের মধ্যে সেটা দিয়ে আমরা পোল অথবা এই যে সিঙ্গুলারিটি এগুলো আমরা ডিটারমাইন করতে পারি, অথবা সিঙ্গুলারিটি গুলোকে ডিফাইন করতে পারি। কিরকম দেখেন, যদি এমন হয়ে থাকে যে প্রিন্সিপাল পার্টের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ যদি টার্মস থেকে থাকে, কারণ এটা একটা সিরিজ, রাইট? n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, রাইট? তার মানে এই সিরিজটাকে আমরা কত লিখতে পারবো, যে সাবস্ক্রিপ্টের ভ্যালু a মাইনাস 1 ডিভাইড বাই z মাইনাস a হোল টু দি পাওয়ার 1, তার মানে এই পার্টটা। সেকেন্ড টার্মটা কত হবে, যেহেতু সামেশন, তার মানে n ইজ ইকুয়াল টু 2 এর জন্য একটা পাবো, তাহলে n ইজ ইকুয়াল টু 2 এর জন্য হবে এই টার্ম, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য আরেকটা টার্ম থাকবে, এরকম আপ টু ইনফাইনাইট পর্যন্ত হওয়ার কথা লরেন্ট সিরিজে। কিন্তু ডেফিনেশন হচ্ছে যদি একটা সার্টেন টার্ম পর্যন্ত গিয়ে যদি আর কোনো টার্ম যদি না এক্সিস্ট করে, দ্যাট মিনস ফাইনাইট নাম্বার অফ যদি টার্ম থাকে, তাহলে তখন আমরা বলি ওই সিঙ্গুলারিটির নাম হয় হচ্ছে পোল। বুঝতে পেরেছেন কথা? তাহলে লরেন্ট সিরিজ দিয়ে এই জিনিসটা বের করা যায়। আরেকবার স্যার প্লিজ। হ্যাঁ, আমরা যে কোনো একটা ফাংশন যখন ফেল করছে অ্যানালাইটিক হওয়া, তখন আমরা লরেন্ট সিরিজ লিখেছিলাম। এটার মধ্যে একটা ছিল অ্যানালাইটিক পার্ট, আর একটা ছিল প্রিন্সিপাল পার্ট, রাইট? সেই প্রিন্সিপাল পার্টটা হচ্ছে রান করে কত থেকে কত পর্যন্ত, প্রিন্সিপাল পার্ট রান করে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, রাইট? n এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 4 5 6 ইনফাইনাইট। কিন্তু যদি এমন হয় যে একটা সার্টেন টার্ম পর্যন্ত যাওয়ার পরে এই সিরিজটা নাই, তাহলে তখন আমরা ওই টাইপের সিঙ্গুলারিটিকে আমরা বলি হচ্ছে পোল। তার মানে এই প্রিন্সিপাল পার্টে যদি ফাইনাইট নাম্বার টার্ম থাকে, ফাইনাইট, এখানে কিন্তু প্রিন্সিপাল পার্টে কিন্তু পসিবল কি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস পসিবল, কিন্তু যদি ইনফাইনাইট না হয়ে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে, তাহলে তখন আমরা এটাকে পোল নামে ডাকবো, যেটা আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে? এখন এই পোলের অর্ডার আমরা কিভাবে, পোলের আবার অর্ডার ডিফাইন করি আমরা, এটা কি সিম্পল পোল নাকি সেকেন্ড অর্ডার না থার্ড অর্ডার, এরকম। এটা করার জন্য উপায় কি? এটা করার জন্য উপায় হচ্ছে আমরা হাইয়েস্ট অর্ডার টার্ম যেটা আছে সেটা নিব। ফর এক্সাম্পল, এখানে দেখা যায় যে হাইয়েস্ট অর্ডার টার্ম আছে হচ্ছে m, তাহলে এই পর্যন্ত যদি থেকে থাকে তাহলে তার এই পোলের অর্ডার হবে হচ্ছে m।
এম অর্ডারের পোল বিদ্যমান এখানে এক্সিস্ট করে কোন পয়েন্টে জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্টে। তাহলে এই দুইটা ইনফরমেশন আমরা এখান থেকে ড্র করতে পারি। আরেকটা কি হতে পারে, তার রেসিডিউ কত, রেসিডিউ হবে হচ্ছে এ সাবস্ক্রিপ্ট মাইনাস এরকম, ঠিক আছে। তাহলে এই তিনটা ইনফরমেশন আমরা এখান থেকে ড্র করতে পারি। আচ্ছা ধরেন এমন যদি হতো যে আমাদের টার্ম এখানে এসে শেষ হয়ে গেছে, এগুলা নাই, এই টার্মটা নাই, সেকেন্ড টার্ম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতাম এটার পোলের অর্ডার কত? 2 2। তাহলে পোলের অর্ডার হচ্ছে 2, কারণ এটা হাইয়েস্ট অর্ডার হচ্ছে 2 আছে, আর তার রেসিডিউ হতে হচ্ছে a - 2 এরকম। হ্যাঁ, আচ্ছা কোন পয়েন্টে আছে, z = a পয়েন্ট, রাইট? z = a পয়েন্ট আছে, তাহলে এরকম করে আমরা বের করতে পারি। আচ্ছা এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হয়েছে যে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এরকম একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের এটা কি কোনো পোল আছে নাকি নাই সেটা আমরা টেস্ট করতে চাই। তাহলে এই ফাংশনটাকে আমি প্রথমেই করব কি, আমি সিম্পলিফাইড ভার্সন বের করব। সিম্পলিফাইড ভার্সন কি দেখেন, এই যে এই অংশটা একসাথে নিয়ে এই অংশটা আলাদা নিয়ে ডিভাইড, ওই যে আংশিক ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে এরকম করে করা যায়। তাহলে এটা হয় হচ্ছে z প্লাস এই যে এইরকম একটা টার্ম। z ফাংশনটা তো অ্যানালাইটিক, রাইট? এটার কোনো অ্যানালাইটিসিটি ব্রেক হয়েছে, হয় নাই। তাহলে এটা হচ্ছে আমার অ্যানালাইটিক পার্ট, এটা নিয়ে আমি ওরিড না। আমার এটা তাহলে হচ্ছে আমার প্রিন্সিপাল পার্ট। প্রিন্সিপাল পার্টের মধ্যে কয়টা টার্ম আছে? একটাই মাত্র টার্ম, একটা টার্ম যেহেতু আছে তার মানে এটা তাহলে পোল, এই সিঙ্গুলারিটিকে আমরা বলবো পোল নামে ডাকবো, ফার্স্ট অর্ডার পোল। ফার্স্ট অর্ডার পোল, বিকজ এটার পাওয়ার হচ্ছে এখানে 1, তাহলে ফার্স্ট অর্ডার পোল হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে আমরা এরকম করে বের করব, এবং পোলটা কোন পয়েন্টে আছে আমরা দেখতে পাচ্ছি, পোলটা আছে হচ্ছে z = 2 পয়েন্টে। ওকে, আচ্ছা স্যার এটা কি রেসিডিউ কত স্যার? স্যার এর কি রেসিডিউ 3 হবে? 3। হ্যাঁ, রেসিডিউ এরকম 3 হবে তাহলে অবশ্যই। আচ্ছা এরপরে দেখেন এখানে আরেকটা আছে, আরেকটা এক্সাম্পল, এটা একটু দেখতে কমপ্লিকেটেড মনে হচ্ছে। উপরে আছে sin হাইপারবোলিক h, sin হাইপারবোলিক z, আর নিচে আছে হচ্ছে z⁴। এখন এটাকে কি করব, আমরা জানি এরকম sin হাইপারবোলিক কে আমরা এক্সপান্ড করতে পারি, এই যে এরকম করে এক্সপানশন করছি, আর 1/z⁴ এরকম রেখে দিয়েছি। এক্সপানশন করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিছু অংশ কাটাকাটি যায়, হ্যাঁ, z⁴ দিয়ে সবাইকে ডিভাইড করে দিব, তাহলে এরকম একটা রেজাল্টের মতো আসে। এখানে কতগুলা টার্ম বিদ্যমান, এখানে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, কিন্তু সবগুলা কি প্রিন্সিপাল পার্টের? খেয়াল করে দেখেন তো সব কি প্রিন্সিপাল পার্ট কিনা এই এক্সপানশন যেটা তৈরি হয়েছে ফাইনালি। যখন উপরে উঠে গেছে সেটা তো অ্যানালিটিক হয়ে গেছে স্যার, রাইট। তাহলে এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা উপরে, জেড উপরে, তার মানে এগুলো সব হচ্ছে আমার অ্যানালাইটিক পার্ট। তাহলে এটা নিয়ে আমার দরকার নাই, এটা আমি ওরিড না, এটা নিয়ে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি এখানে এই পর্যন্ত এসে থেমে গেছে, তার মানে এখানে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে। ফাইনাইট নাম্বার অফ টার্মস যেহেতু আছে, তার মানে এই ফাংশনটা, এই অংশটা হচ্ছে তাহলে পোল দিবে আমাদেরকে, রাইট? এখন পোল যদি পেয়ে যায় এখানে, তাহলে z = কোন পয়েন্টে পোল পাওয়া যাওয়ার কথা? এখানে 0। z = 0 পয়েন্টে। গুড, ভেরি গুড। তাহলে z = 0 পয়েন্টে আমি পোল পাবো, এবং পোলের অর্ডার কত হবে? এখানে হাইয়েস্ট অর্ডার কত আছে? 3। তাহলে অর্ডার হচ্ছে 3 হবে, এরকম রেসিডিউ হচ্ছে 1 এরকম পাওয়া যাবে, 3টে হবে অর্ডার। হ্যাঁ, গুড। তাহলে এরকম করে আমরা বের করে দেখতে পারি যে বিভিন্ন প্রবলেমের জন্য। এখন এই যে একটা এক্সাম্পল বলছিলাম এসেনশিয়াল সিঙ্গুলারিটি, অথবা ওই যে ডেফিনেশন বলছিলাম লিমিট ইউজ করে। সো লিমিট ইউজ করার চেয়ে এখন আমরা তাহলে লরেন্ট সিরিজ অ্যাপ্লাই করে কিভাবে বের করতে পারি সেটা দেখবো। ওই যে এর আগে আমাদের ছিল প্রিন্সিপাল পার্টে যদি ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে তাহলে আমরা বলি পোল, কিন্তু যদি এক্সপানশনের পরে যদি দেখা যায় যে এটা ইনফাইনাইট নাম্বার অফ টার্মস যদি থাকে প্রিন্সিপাল পার্টে, তাহলে তখন এটার নাম হয়ে যায় এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এখানে খেয়াল করে e⁴1/z, এটাকে এরকম করে এক্সপানশন করা যায়। এই 1 এটা অ্যানালাইটিক পার্ট, বাকি যে অংশটা আছে সবগুলোর নিচে z করে আছে। দ্যাট মিন্স এই ফাংশনটা z = 0 পয়েন্টে, এই ফাংশনটা হচ্ছে নন অ্যানালাইটিক, এবং এখানে কতগুলো টার্ম আছে, এরকম অসংখ্য টার্ম এরকম লেখা যাবে। দ্যাট মিন্স ইনফাইনাইট নাম্বার অফ টার্মস। সো দ্যাটস ওয়াই ইউ কল দিস এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট at z = 0 পয়েন্টে। ওকে, আচ্ছা এটা একটা এক্সাম্পল হতে পারে। রিমুভেবল সিঙ্গুলারিটি দেখে এখানে তৈরি করা আছে বোধহয়। হ্যাঁ, রিমুভেবল সিঙ্গুলারিটি কিরকম এখানে খেয়াল করে দেখেন। এক্সাম্পল হচ্ছে এরকম ফাংশন দেয়া আছে, এই ফাংশনটাকে কি করা যায়, e⁴z কে আমি এক্সপান্ড করতে পারি, আর হচ্ছে তারপরে আমি যোগ বিয়োগ করতে পারি, তারপরে z দিয়ে ডিভাইড করে দিতে পারি। তাহলে শেষ পর্যন্ত এই যে এক্সপানশন করার পরে মাইনাস করে z দিয়ে ডিভাইড করার পরে
ফাইনাল এক্সপ্রেশন হয় হচ্ছে এরকম। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে যে ফাংশনটা যেটা দেয়া ছিল, এই ফাংশনের মধ্যে যদি আমি z ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট যদি বসাতাম তাহলে কেমন হতো? ই টু দি পাওয়ার 0 নিচে 0, তাহলে 0/0 1 ডিফাইন 0/0 মানে হচ্ছে ইনডিটারমিনেট একটা ফর্ম তৈরি হচ্ছে। ইনডিটারমিনেট। কিন্তু তার লিমিট অনুযায়ী, লিমিট যখন ডেফিনেশন ইউজ করছি তখন আমরা করেছিলাম তার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, এটা করে দেখবেন এটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে। কিন্তু আমরা এখন চাচ্ছি হচ্ছে লরেন্ট সিরিজ অ্যাপ্লাই করে, দ্যাট মিন্স ফ্রম প্রিন্সিপাল পার্ট থেকে। তাহলে এখানে আমাদের যে ফাংশন যেটা তৈরি হলো, এই 1 হচ্ছে এটা অ্যানালাইটিক, সো আমরা ওরিড না। এই z এটাও আমাদের অ্যানালাইটিক, z স্কয়ার এটাও অ্যানালাইটিক, এবং এখানে পাওয়ার গুলো বেড়েই যাচ্ছে। তার মানে এখানে যাই তৈরি হয়েছে টোটাল এই ফাংশনটা এই এক্সপানশন যোগ বিয়োগ ভাগ করার পরে এটা একটা অ্যানালাইটিক ফাংশন তৈরি হয়েছে, রাইট? কিন্তু দেখেন এই ফাংশনটা কিন্তু এখানে কিন্তু মনে হচ্ছিল যে এই ফাংশনটা অ্যানালাইটিক না, তার সিঙ্গুলার পয়েন্ট আছে। কিন্তু ফাইনালি গিয়ে আমরা দেখতে পেলাম যে এখানে যে রেজাল্টেন্ট যেটা তৈরি হয়েছে টোটাল এই ফাংশনের মধ্যে কোনো ধরনের প্রিন্সিপাল পার্ট নাই, তার মানে কোনো অ্যানালাইটিসিটি নাই এর মধ্যে, সরি নন অ্যানালাইটিক না, সম্পূর্ণটা এটা অ্যানালাইটিক ফাংশনে ট্রান্সফর্ম হয়ে গেছে। এইরকম যদি হয় তার মানে আমরা অ্যানালাইটিসিটিটা আমরা এখানে রিমুভ করতে পারছি এখানে। এই জন্য এটা নাম হয়েছে হচ্ছে কি বলে, এটা নাম হয়েছে হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। ওকে, তার মানে এই লরেন্ট সিরিজের মধ্যে কোনো ধরনের যদি প্রিন্সিপাল পার্ট যদি না থেকে থাকে তাহলে তখন আমরা ওই ফাংশনটাকে আমরা তখন বলবো রিমুভেবল সিঙ্গুলারিটি আছে তার মধ্যে। আচ্ছা, এরপরে এই যে রেসিডিউ থিওরেম যেটা ওই একটু আগে বলেছি, যে রেসিডিউ থিওরেম ওই যে কি, এই যে প্রিন্সিপাল পার্ট ওইটাকে ইন্টিগ্রেশন করলে টরলে শেষ পর্যন্ত হচ্ছে আপনার ওই যে টুয়াইস পাই আই সাম ওভার ওই যেরকম রেসিডিউ এরকম একটা অংশ আসবে। যদি একটা পয়েন্ট থাকে তাহলে একবার একটা রেসিডিউ ইনটু টুয়াইস পাই আই, যদি দুইটা থাকে তাহলে এরকম দুইটা যোগ নিতে হবে, তিনটা থাকলে তিনটা, তাহলে এরকম যদি আপনার ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট পাওয়ার থাকে না, যতগুলা থাকবে ততগুলার সামেশন নিতে হবে। তাহলে সাম ওভার রেসিডিউ আমরা নিব, ওই কন্ট্রোলের ভিতরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের এরকম রেসিডিউ বের করব, পরে টুয়াইস পাই আই দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব, তাহলে টোটাল এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা পাবো। হ্যাঁ, এটা আমরা ডিফারেন্ট এক্সাম্পল দেখি আমরা এই রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করে। স্যার রেসিডিউর পার্টটা ইম্পর্টেন্ট তো স্যার, এটা একটু ব্রেকের পরে তাই নাকি? আচ্ছা, এটা তো এই যে আগের থিওরেম গুলো থেকে আমরা দেখতে পেয়েছি আর কি, এই জন্য আর এরকম করি নাই। সেটা হচ্ছে ওই যে কন্ট্রোর আছে, হ্যাঁ আমাদের একটা কন্ট্রোর আছে ক্লোজড কার্ভ সি আগের মতো। তো এখন এখানে যে কোনো একটা পয়েন্ট z ইজ ইকুয়াল টু a পয়েন্ট অথবা z নট পয়েন্টে তার ফাংশনটা অ্যানালাইটিক না, নন অ্যানালাইটিক। তাহলে আমি করছি কি, ওইখানে আশেপাশে একটা গামা একটা সার্কেল আমি তৈরি করছি, ঠিক আছে, যার হচ্ছে রেডিয়াস হচ্ছে ওই যে আগের মতো এপসাইলন। তাহলে এটার ওই যে পোলার কোঅর্ডিনেটে নিলে এরকম এরকম dz এর এরকম ভ্যালু এক্সপ্রেস করা যাবে। ঠিক এক্স্যাক্টলি আগের মতো আমি করব কি, ইন্টিগ্রেশন করব। জি স্যার, ইন্টিগ্রেশন করার পরে আমাদেরকে কোন একটা ভ্যালু দিবে, যেই ভ্যালুটা কত হবে, যেই ভ্যালুর ইন্টিগ্রেশন করলে এই যে দেখবেন টুয়াইস পাই আই এর ওই যে আগের মতো যে ক্যান্সেল আউট হয়ে গেছে, আই রয়ে গেছে, ডি থেটা ইন্টিগ্রেশন করলে টুয়াইস পাই, তাহলে টুয়াইস পাই আই আর হচ্ছে এই যে a-1 যেটা রয়ে গেছে a-1। একটু আগে বলেছি a-1 এটা কি, a-1 হচ্ছে তার রেসিডিউ, রাইট? তাহলে কত পেলাম আমি, একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টের অ্যারাউন্ডে হচ্ছে আমার টোটাল ইন্টিগ্রালের ভ্যালু, ওই সার্কেলের ইন্টিগ্রালের গামা সার্কেলের ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে টুয়াইস পাই আই ইনটু রেসিডিউ। ওকে, তাহলে আমার যদি দুইটা থাকতো, তাহলে আরেকটা পয়েন্ট যদি থাকতো a-2, তাহলে কত পেতাম, টুয়াইস পাই আই a সাবস্ক্রিপ্ট -2। যদি আরেকটা পয়েন্ট থাকতো তাহলে পেতাম টুয়াইস পাই আই a-3। ক্লিয়ার? তো এরকম যতগুলো পয়েন্ট আমার তো প্রবলেমের মধ্যে একটা থাকবে না, প্রবলেমের মধ্যে সিনারিও এই যে এরকম থাকবে হয়তো, বা এই যে এরকম সিনারিও হতে পারে আপনাদের, হ্যাঁ, যে এরকম সিনারিও তৈরি হয়েছে, একটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টে ধরেন এরকম রেসিডি আছে, পোল আছে, তাহলে তিনটা পয়েন্ট আমি এরকম করে এই রেসিডিউ বের করব, তারপরে সবার সাথে এরকম তিনটারই যোগফল নিয়ে টুয়াইস পাই আই দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এখানে একটা জিনিস মাঝে মধ্যে কিছু প্রবলেম করতে গেলে দেখা যায় যে আমাদের এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে সেমি সার্কেল গুলো যখন ড্র করছি, গামা সার্কেল যখন ড্র করছি, তখন ওই z ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে অথবা a পয়েন্টে এইরকম একটা সার্কেল ড্র করছিলাম। এই সার্কেলটার আসলে সার্কেলের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এই যে টুয়াইস পাই এই জিনিসটা আসে।
কিন্তু যদি এমন যদি হতো এই পয়েন্টের অ্যারাউন্ডে আমি একটা সেমি সার্কেল ড্র করছি, তাহলে কি হতো রেজাল্টটা? তাহলে রেজাল্ট আসতো হচ্ছে তখন পাই হবে পাই। পাই। তাহলে এটার জন্য গামা সার্কেলের জন্য আসে হচ্ছে 2 পাই আই ইনটু রেসিডিউ। আর এরকম যদি সেমি সার্কেল যদি হইতো কোনো কারণে, তাহলে তখন আমার আসতে হচ্ছে পাই আই ইনটু রেসিডিউ। এই জিনিসটা বেশ কিছু প্রবলেমে এরকম হয়। আমি দুই একটা প্রবলেম এরকম বলে দিব যেখানে এরকম সিনারিও হয়তো আপনারা দেখে দেখেন। হ্যাঁ, তো তাহলে আমরা প্রবলেম দেখি, একটা প্রবলেম স্পেসিফিক একটা প্রবলেম। ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম আছে। ডিফারেন্ট ও আচ্ছা, রেসিডিউ কিভাবে বের করতে হয় সেটার জন্য লিমিট ইউজ করে বের করা যায়। এটা হয়তো বা আপনারা তো জানেন যে এটা ব্রেকের পরে ব্রেকের পরে বলেন স্যার। ও আচ্ছা, ব্রেক নিবেন না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে।